शेख मोहम्मद हासान आदाब दादा आदाब ভয়েস ভিডিও সব ক্লিয়ার আছে নাকি একটু কমেন্ট করে জানাইও তো হাসান ভাই ভয়েস ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাইও সবাই একটু কমেন্ট করে জানাও তো যে ভয়েস ভিডিও সব ক্লিয়ার আছে কিনা শারমিন সুলতানা সোনিয়া বলছে ক্লিয়ার ধন্যবাদ সকলকে তোমরা সবাই লাইভটা একটু শেয়ার করে দিও সব কিছু ক্লিয়ার স্বর্ণালী হালদার নমস্কার মাইনুদ্দিন আদাব জনি আহমেদ আমার প্রিয় আরেকটা ভাই ক্লিয়ার যাক সব কিছু ঠিক থাকলে ক্লাস শুরু করব তোমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দিও আমি কিন্তু মাঝে মাঝে যে জনি আহমেদ স্বর্ণালী হালদার তোমরা নতুন তোমরা অবশ্যই লাইভটা একটু শেয়ার দিও তোমাদের টাইম লাইনে তোমাদের মেসেঞ্জারে ছোট ভাই বোন যারা আছে তাদের কাছে আমি দেখতে পাচ্ছি অলরেডি প্রায় 20 জনের মতো জয়েন করছে তোমরা সবাই লাইভটা একটু শেয়ার দাও লাইভটা দেখতে পাচ্ছি 11টা শেয়ার হয়েছে সবাই আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি 20 জন আছো সবাই 5টা 10টা করে শেয়ার দাও সবকিছু যদি ক্লিয়ার থাকে তবে আমি ক্লাস শুরু করি তোমরা সবাই লাইভটা একটু শেয়ার দিয়ে দাও অলরেডি দেখতে পাচ্ছি 21-22 জনের মতো জয়েন করছে যাক ধন্যবাদ বোর্ড কি একটু ঘোলা ঘোলা হয়ে গেছে নাকি না আবার ঠিক হয়েছে অটো ফোকাসের কারণে এমন হয়েছিল চাকুরি প্রত্যাশী প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ছোট ভাই এবং বোনেরা গত 8 দিনে আমি টানা 8টা ক্লাস নিয়েছি যেখানে 3টা ক্লাস ছিল অনুবাদ অ্যাম্পলিফিকেশনের উপরে বাকি আরও 5টা ক্লাস ছিল মূলত ইংলিশ ভার্সন গণিত যেগুলো নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির উপরে আর নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির উপরে এই যে 5টা ক্লাস নিয়েছি 5টা ক্লাসে প্রায় 34টা গণিত করাইছি সব গণিতগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ছিল প্রত্যেকটা গণিত ব্যাংক বলো বিসিএস বলো সব চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সব চাকরি পরীক্ষায় আসছে গত দিনগুলোতে বর্তমানে আসতেছে এবং আগামীতে আসবে তোমরা এই 5টা ক্লাসের অবশ্যই নোট দিবা এবং বাকি যে 3টে ইংলিশের ক্লাস নিয়েছি অ্যাম্পলিফিকেশন অনুবাদ করিয়েছি ওইগুলো তোমরা সুন্দর করে নতুন যারা আছো অবশ্যই খাতায় করে নোট করে আমাকে দেখাবা আমার প্রত্যেকটা ক্লাসেই যথেষ্ট গুরুত্বপূর্ণ যথেষ্ট মূল্যবান তোমরা অনেক সময় মনে করো যে দাদা হয়তো আজ ইংরেজি যেটা শেখাচ্ছে এটা এতটা গুরুত্বপূর্ণ না আসলে না ওই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা বোঝো না ইংরেজি কিভাবে পড়তে হয় আমি আমার ইংরেজির দক্ষতা বাড়িয়েছি অনেক বেশি প্যাসেজ পড়ে একটা প্যাসেজ যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে আমি পড়াই এই টোটাল সময়টা তোমরা ওই প্যাসেজটা ফলো করো শুধু তাই না ওই প্যাসেজের ভিতর ওয়ার্ড ওই প্যাসেজের ভিতর গ্রামার এবং পরবর্তীতে ওই প্যাসেজটা তোমরা যখন খাতায় লিখে আমাকে সেন্ড করো তখন তোমাদের 2-2বার প্র্যাকটিস হয় এভাবে আমার সাথে থেকে 10টা 15টা 20টা 50টা প্যাসেজ করলে তোমাদের ইংলিশের দক্ষতা বেড়ে যাবে শুধু তাই নয় আমি যে ইংলিশ ভাষার ম্যাথগুলো করাচ্ছি এই ইংলিশ ভাষার ম্যাথগুলো কিন্তু তোমাদের ইংরেজির দক্ষতাকে অনেক বেশি বাড়িয়ে দেবে শুধু তাই নয় বাংলা ভাষার ম্যাথ তোমরা সবাই করতে পারো ইংলিশ ভাষার ম্যাথ সেম ম্যাথ যদি একটু ইংলিশে ট্রান্সলেট হয়ে আসে তোমরা করতে পারো না অর্থাৎ ইংলিশ ভাষার ম্যাথ করলে ম্যাথের দক্ষতা অনেক বেশি বাড়ে পাশাপাশি ইংলিশের দক্ষতাও বাড়ে তো গত 5টা ক্লাসে আমি যেহেতু ওই যে সংখ্যা পদ্ধতি নাম্বার সিস্টেমের উপর ইংলিশ ভার্সন ক্লাস দিয়েছি ম্যাথগুলো করিয়েছি আজকে একটু সহজ ক্লাস নিয়ে আসছি যাতে তোমাদের একটু রিল্যাক্স লাগে
আরও আজও অনেকগুলো নতুন ছোট ভাই বোন জয়েন করছে আমাদের পেইড গ্রুপে, তাদের জন্য মূলত আজকের ক্লাসটা একটু সহজ। আগামী ক্লাসটাও হয়তো সেটের উপরই নিব, তারপরে হয়তো আবার ইংলিশ ভার্সন, ম্যাথ, বিভিন্ন রকমের জিনিস আছে, সব আস্তে আস্তে করাবো। তোমরা যারা আছো সকলে লাইভটা একটু শেয়ার দিয়ে দিও, তোমাদের ছোট ভাই বোন বন্ধু যারা আছে জবের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি ক্লাস শুরু করি, তোমরা খাতা কলম হাতে রেখো, আমার সাথে সাথে করবা। আর এই মুহূর্তে যারা লাইভে নেই, আমার সাথে নেই, যারা পেইডে আসো, তোমরা অবশ্যই পরবর্তীতে এই নোটগুলোই সুন্দর করে খাতায় করে আমাকে দেখাবা এবং গ্রুপে দিবা। তো আজকের ক্লাসটা হবে মূলত সেট এবং ফাংশন। সেট এবং ফাংশনের উপরে ক্লাস 1, হয়তো আমি আরেকটা ক্লাস দেবো, 2টা ক্লাস দেবো সেট এবং ফাংশনের উপরে, এতেই শেষ। সেট এবং ফাংশনের উপরে প্রিলিমিনারিতে আর বেশি কিছু নাই। এরপরে আসে হচ্ছে অ্যাডভান্স লেভেলের, যেগুলো লাগে হচ্ছে তোমার বড় বড় যে গণিতগুলো আছে, রিটেন গণিত, এইগুলো করতে গেলে সেট এবং ফাংশন লাগে। আগের জব পরে সব আমাদের এই পেজ থেকে ক্লাস হচ্ছে, পেজ থেকে ক্লাস হবে, হয়তো সামনে পেইডে ক্লাস হবে গ্রুপে। পেইডের সবাই অবশ্যই নোট করে দেখাবা। তোমরা ক্লাস শেষে সবাই আমার সাথে সাথে এখন করবা, করা শেষে রাফ নোট আমাকে দেখাবা যে তোমরা আমার সাথে করতেছো, এবং ক্লাস শেষ হলে আগামীকাল হোক যখন সময় পাও সুন্দর করে নোট করে অবশ্যই দিবা। আমি চলে যাই ক্লাসে, তোমরা সবাই অবশ্যই লাইভটা একটু শেয়ার দিও। প্রথম গণিতটা আমার হাতে আছে, খেয়াল করো। না, আসলে এটা গণিত না, এটা হচ্ছে সেটের ডেসক্রিপশন। এই জায়গা কি আছে খেয়াল করো। বাস্তব জগৎ বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। সেট বলতে কি বোঝায়? সেটের বাংলা কি? সেটের বাংলা হচ্ছে উপাদানের সমষ্টি, একটা উপাদানের সমষ্টি। যেমন এই যে আমি টি শার্টটা পরে আছি, এরকম আমার 5টা টি শার্ট আছে, এই 5টা টি শার্ট মিলে হলো আমার একটা সেট। তো বলা হয়েছে কি, বাস্তব জগৎ বা চিন্তা জগতের, হতে পারে এটা বাস্তব জগৎ কিংবা আমার কল্পনার জগৎ, দুইটা জগতেরই বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে, অবশ্যই সেটা সুনির্ধারিত হবে, সেই সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। ধরি আমি মনে করি যে এ হলো সকল জোড় সংখ্যার সেট। কি বলছে? এ হলো সকল জোড় সংখ্যার সেট। তো জোড় সংখ্যার সেট কি? জোড় সংখ্যার সেট হবে 2, 4, 6, 8, 10, 12, 16, এগুলো হচ্ছে জোড় সংখ্যার সেট। তাহলে 6 হলো এ এর সদস্য। এ বলতে বোঝাইছে এখানে জোড় সংখ্যার সেট, তাহলে 6 হলো এ এর সদস্য বা উপাদান। এখানে লেখা যায় 6 এলিমেন্ট এ অথবা 6 বিলংস টু এ। আমরা এই সিম্বলটা কিভাবে প্রকাশ করি? 6 এলিমেন্ট এ, এখানে দেখো ই এর মতো দেওয়া আছে, এটা হচ্ছে ই এর মতো, অর্থাৎ 6 এলিমেন্ট এ, অর্থাৎ এই 6 হচ্ছে এই এ এর এলিমেন্ট বা উপাদান। 6 এলিমেন্ট এ, অথবা আমরা এটা কোনোভাবে পড়তে পারি 6 বিলংস টু এ, মানে 6 অন্তর্ভুক্ত থাকে এ এর মধ্যে। তাহলে আমরা প্রথম লাইনটা আরেকবার খেয়াল করি, যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। 6 যদি হয়, এ যদি হয় সকল জোড় সংখ্যার সেট, তবে এ যদি হয় সকল জোড় সংখ্যার সেট, তবে 6 এ এর সদস্য। 6 হলো এ এর সদস্য, 6 বিলংস টু এ অথবা 6 এলিমেন্ট এ। প্রথম লাইন শেষ। এবার আসো দ্বিতীয় লাইনে। 5 এ এর সদস্য নয়। এখানে কিন্তু 5 কিন্তু দেখো এ এর সদস্য নয়, কারণ এ বলতে বোঝাইছে জোড় সংখ্যার সেট। এরপরে কি বলছে? এখানে লেখা হয় 5 নট এলিমেন্ট এ। এই যে দেখো এলিমেন্ট দিয়ে আবার কেটে দিচ্ছে, 5 কিন্তু এ এর সদস্য নয়, কারণ এ হচ্ছে জোড় সংখ্যার সেট। সেটের সদস্যকে সেটের উপাদান বলা হয়। সেটের সদস্যকে কি বলা হয়? সেটের উপাদান বলা হয়। এই যে দেখলাম না, ই এর মতো দেখতে এলিমেন্ট, এলিমেন্ট মানে উপাদান। সেটকে প্রকাশ করার দুটি পদ্ধতি আছে। সেই দুটি পদ্ধতি কি? দুটি পদ্ধতি, একটা হচ্ছে তোমার তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতি। একটা হচ্ছে তোমার তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতির মধ্যে আছে তোমার টেবুলার মেথড আর রোস্টার মেথড বা রোস্টার মেথড। তালিকা পদ্ধতির ইংরেজি হচ্ছে টেবুলার মেথড বা রোস্টার মেথড। আর সেট গঠন পদ্ধতি ইংরেজি হচ্ছে সেট বিল্ডার মেথড। কি? সেট বিল্ডার মেথড। এখন এই তালিকা পদ্ধতিতে দেখো সেটের যে সকল উপাদান থাকে, সেটের যে সকল উপাদান থাকে অবশ্যই অনেকগুলো উপাদান থাকবে, সেই উপাদানগুলো নির্দিষ্ট থাকবে, সেই উপাদানগুলোকে আমি এই বক্সের ভিতরে আটকে রাখবো। কিসের মধ্যে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। প্রত্যেকটা লাইনে কিন্তু গুরুত্বপূর্ণ মেন্টাল অ্যাবিলিটির জন্য। তুমি যদি মনে করো যে এগুলো খুবই সহজ না, এগুলো কিন্তু খুবই সহজ না। অনেক বড় বড় রিটেন ম্যাথ করতে গেলে এই জিনিসগুলোই লাগে। বেসিকটা বোঝার চেষ্টা করো, এবং এরপরে এই ব্যাখ্যার পরেই কিন্তু অনেকগুলো অঙ্ক আছে আমার হাতে, এগুলো কিন্তু সব বিসিএস ব্যাংকে বিভিন্ন সময় আসছে। আবার বলি তাহলে,
তালিকার ট্যাবুলার মেথড বা রোস্টার মেথড, ট্যাবুলার মেথড বা রোস্টার মেথড, যেটা বাংলা হচ্ছে তালিকা পদ্ধতি। এখানে সেটের সব উপাদানকে আমরা কি করব, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকে রাখবো এবং এই উপাদানগুলো হবে নির্দিষ্ট, উপাদানগুলো হবে নির্দিষ্ট, আবদ্ধ করে রাখা হয়। উপাদানগুলোকে আলাদা করার জন্য আমরা মাঝখানে কি ব্যবহার করি, কমা ব্যবহার করি। যেমন এ হচ্ছে একটা সেট, এ সেটের মধ্যে আছে 2 3 5 7 11 13 17, কয়টা, 1 2 3 4 5 6 7টা আছে, যেটা হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকে রাখছি। তাহলে তালিকা পদ্ধতি বা ট্যাবুলার মেথড বা রোস্টার মেথড বলতে সেই পদ্ধতিকে বা সেই সেট গঠন পদ্ধতিকে বোঝায় যেখানে অনেকগুলো উপাদান থাকবে। কি থাকবে বলি আবার, অনেকগুলো উপাদান থাকবে, উপাদানগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকে রাখবো এবং প্রত্যেকটা উপাদানকে আমরা আলাদা করার জন্য কমা ব্যবহার করব। নির্দিষ্ট উপাদান থাকবে এই ট্যাবুলার মেথড বা রোস্টার মেথডে। গেল ট্যাবুলার মেথড বা রোস্টার মেথড। এবার আসো খেয়াল করো, খতে কি আছে, সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার পদ্ধতি। এটা হলো তোমার তালিকা পদ্ধতি আর এটা হলো তোমার সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার পদ্ধতি। এই সেট বিল্ডার পদ্ধতিতে বলছে কি দেখো, উপাদানের সাধারণ ধর্মের উল্লেখ থাকে। উপাদানের উল্লেখ থাকে না, উপাদানের সাধারণ ধর্মের উল্লেখ থাকে। সেটকে উল্লেখ করে সেটকে বর্ণনা করা হয়। তো আবার বলি, সেট বিল্ডার পদ্ধতিতে উপাদানের উল্লেখ থাকে না, বরঞ্চ ওই উপাদানের ধর্মের উল্লেখ থাকে। কিসের উল্লেখ থাকে, উপাদানের ধর্মের উল্লেখ থাকে। যেমন আমি যদি বলি পৃথিবীর সব মুসলিম কান্ট্রি, মুসলিম কান্ট্রি বলতে মুসলিম প্রধান দেশগুলোকে বলা হয়। আমি যদি ফুটবল প্রিয় দেশ বলি, তাহলে ফুটবল প্রিয় দেশ মানে কিছু কিছু দেশ আছে যে দেশগুলো মূলত ফুটবলকে বেশি পছন্দ করে। এটা হচ্ছে একটা ধর্মের লোক। আমি কিন্তু ওই দেশের নামগুলো বলি নাই, আমি বলছি যারা ফুটবল পছন্দ করে। এবার খেয়াল করো, সাধারণ ধর্মের উল্লেখ করে যে সেট বর্ণনা করা হয়। যেমন এ ইকুয়াল টু, এ হচ্ছে তোমার সেট, এ ইকুয়াল এক্স, এটা হচ্ছে যেন, এটা হচ্ছে কি যেন, এটাকে পড়া হয় যেন, এক্স যেন। এক্স হচ্ছে এমন একটা উপাদান যে উপাদানগুলো এক্স জোড় স্বাভাবিক সংখ্যা। এক্স হচ্ছে এমন একটা উপাদান যা দ্বারা বোঝাচ্ছে যে এক্স সকল জোড় স্বাভাবিক সংখ্যা। এক্স সকল জোড় স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝাচ্ছে, 2 4 6 8 10 এভাবে চলতে থাকবে। পৃথিবীতে যত জোড় স্বাভাবিক সংখ্যা আছে সব। এখানে কিন্তু 2 এর কথা বলে নাই, 4 এর কথা বলে নাই, 6 এর কথা বলে নাই, বলছে কি যে জোড় স্বাভাবিক সংখ্যা। আর এই তালিকা পদ্ধতিতে এখানে কিন্তু তোমাকে বলে দিবে যে 2 3 5 7 9 যে বিজোড় স্বাভাবিক সংখ্যা। বিজোড় স্বাভাবিক সংখ্যা বলে দিবে যে 2 3 5 7 9 সংখ্যাগুলো বা উপাদানগুলো তোমাকে এখানে বলে দিচ্ছে। আর এই জায়গাতে তোমার উপাদানগুলো বলে দিচ্ছে না, বরঞ্চ উপাদানের ধর্ম বলে দিচ্ছে যে জোড় স্বাভাবিক সংখ্যা। এখানে এই যে এই চিহ্নটা দ্বারা যেন বোঝায়, কি বোঝায়, যেন বোঝায়। উপরের উদাহরণের অর্থ, এ হলো সকল এক্স এর সেট যেখানে এক্স হলো জোড় স্বাভাবিক সংখ্যা। এ হলো, আবার বলি খেয়াল করো, এ হলো কিসে, এ এর উপাদান হবে এক্স, এ এর উপাদান হবে এক্স। সেই এক্স কি, সেই এক্স হচ্ছে যে জোড় স্বাভাবিক সংখ্যা। এ এর উপাদান হতে পারে এক্স, সেই এক্স এর মানটা হবে কি, জোড় স্বাভাবিক সংখ্যা। তো জোড় স্বাভাবিক সংখ্যা তো প্রচুর আছে, জোড় স্বাভাবিক সংখ্যা 20 22 24 সবই জোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে কি দেখলাম আমরা এখানে, দুইটা জিনিস দেখলাম, একটা তালিকা পদ্ধতি যেখানে উপাদানের উল্লেখ থাকে, আর একটা সেট গঠন পদ্ধতি যেখানে স্বাভাবিক ধর্মের উল্লেখ থাকে। এবার চলে যাই আমরা নেক্সট পেজে। এই পেজটা খেয়াল করো, একটু পানি খেয়ে নেই। সবকিছু ক্লিয়ার আছে? কোথাও সমস্যা থাকলে একটু কমেন্ট দিও তো। বিমল, সুব্রত, লিটন, আলফাজ, আমার প্রিয় একটা ভাই আলফাজ, ধন্যবাদ সাথে থাকার জন্য ভাই। সবকিছু ক্লিয়ার আছে এবং সবকিছু দেখা যাচ্ছে। অনেকগুলো অঙ্ক আছে আমার হাতে, আগে ডেসক্রিপশনটা যাই এবং এরপরেই অঙ্কে যাব। সসীম বা শান্ত সেট, সসীম বা শান্ত সেট, সসীম বা শান্ত সেট। এই সেটে কি বলা হয়েছে, বা যেটা ইংরেজি হচ্ছে ফাইনাইট সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন 6 থেকে 6 আর 3 9, 6 2 6 9 থেকে ডট 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 60,
এগুলো কিন্তু গণনা করা যায়, এটা হচ্ছে সসীম বা শান্ত সেট। ঠিক আছে, এখানে একটা উদাহরণ দিয়েছে, যেমন বি হচ্ছে একটা সেট যেখানে এক্স যেন এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এক্স বলতে কি বোঝাচ্ছে, মৌলিক সংখ্যা, এবং ওই মৌলিক সংখ্যা হচ্ছে 30-এর থেকে বড় 70-এর থেকে ছোট। এই যে কিন্তু একটা অঙ্ক যে 30-এর থেকে বড় এক্স এর মান হবে 70-এর থেকে ছোট হবে এবং তারা মৌলিক সংখ্যা হবে। 30-এর পরে মৌলিক সংখ্যা কত, 31, 31-এর পরে মৌলিকের সংখ্যা কত, 37, 70-এর আগে মৌলিক সংখ্যা কত, 67, তাই না? তো 31 থেকে 67 পর্যন্ত, আমি বলি 31 থেকে 67 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে, এই মৌলিক সংখ্যাগুলো হচ্ছে এই এক্স এর মান। তো বি সেটের মধ্যে কারা আসবে, বি সেটের মধ্যে আসবে এক্স, সেই এক্সটা হচ্ছে মৌলিক সংখ্যা। সেই মৌলিক সংখ্যাগুলো কি, সেই মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 30-এর থেকে বড় এবং 70-এর থেকে ছোট। তো 30-এর থেকে বড় মৌলিক সংখ্যা যেমন 31, 37, এরপর আছে 41, এভাবে প্রায় 7-8টা মৌলিক সংখ্যা আছে যেটা 30 থেকে বড়, 70 থেকে ছোট। এটাই হলো তোমার সসীম বা শান্ত। তো শান্ত সেট বলতে সেই সেটকে বোঝায় যে সেটের উপাদানগুলো আমরা কি করতে পারি, গণনা করতে পারি, কাউন্টেবল। এবার আসো তার উল্টা, অসীম বা অনন্ত সেট, ইনফাইনাইট সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, একে অসীম সেট বলে। যেমন এ সমান সমান 1 2 3 1 3 5 7, এরপরে দিছে ডট 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 ডট, মানে এখানে কত হাজার লক্ষ কোটি উপাদান আছে সেগুলো এখানে বলা হয় না, শুধু ডট ডট ডট, অর্থাৎ এটা চলতেই থাকবে। এটাই হলো তোমার অসীম সেট বা অনন্ত সেট, যার কোনো শেষ নেই। যেমন এখানে বলছে বি যদি হয় একটা অনন্ত সেট বা অসীম সেট, তবে সেই বি এর উপাদান হবে কে, এক্স, বি এর উপাদান হবে এক্স। এক্স কাকে বোঝাচ্ছে, এক্স বলতে বোঝাচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। তো পৃথিবীতে কয়টা বিজোড় স্বাভাবিক সংখ্যা আছে এটাকে আমরা গণনা করতে পারি, গণনা করতে পারি না, এটা অসীম, এটা চলমান, এটা চলতে থাকবে আজীবন ধরে। তো আমরা শেষ এখানেই। শান্ত সেট হচ্ছে কি, যেগুলো আমরা গণনা করতে পারি, কাউন্টেবল, আর অসীম সেট বা অনন্ত সেট বা ইনফাইনাইট সেট হচ্ছে যেগুলো আমরা গণনা করতে পারি না বা গণনা করে নির্ধারণ করা যায় না। আমার পূর্বের ক্লাসগুলো তোমরা যারা দেখছো যে আমার ক্লাসগুলো কিন্তু অঙ্কগুলো যথেষ্ট অ্যাডভান্স লেভেলের থাকে, প্রত্যেকটা ক্লাসের গণিতগুলো যথেষ্ট অ্যাডভান্স লেভেলের থাকে, মিডিয়াম লেভেলের থাকে, বেসিক ক্লাস খুবই কম থাকে। আজকে যে ক্লাসটা নিয়েছি ক্লাসটা কিন্তু বেসিক। কারণটা কি জানো, সামনে বিসিএস আছে, বিসিএস এ প্রচুর কাজে লাগবে। শুধু তাই নয়, এই জিনিসগুলো বুঝতে পারলে এই ছোট জিনিসগুলো বেসিকগুলো তোমাদের কাজে লাগবে অনেক বড় বড় রিটেন গণিত করতে। এরপরে দেখো বলছে কি, সেটের সমতা, ইকুয়াল সেট। যেমন এ ও বি এর উপাদান একই হলে এদেরকে কি বলে, এদেরকে সমান সেট বলে। এটা প্রকাশ করি আমরা এ সমান বি, এই চিহ্ন দ্বারা, সমান সমান চিহ্ন দ্বারা এটা আমরা প্রকাশ করি। যেমন এ এর উপাদান হচ্ছে 2 ক ই এবং বি এর উপাদান হচ্ছে ক 2 ই। এখানেও ক আছে, এখানেও ক আছে, এখানেও ই আছে, এখানেও ই আছে, এখানেও 2 আছে, এখানে টি আছে, মানে দুইটা সেটের উপাদান সংখ্যা সমান, এলিমেন্ট সংখ্যা সমান, তার মানে এ সমান সমান বি। এরপরে কি বলছে, সেটের উপাদান ক্রম বদলালে বা কোনো উপাদানের পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যে দেখো এখানে ক আছে মাঝখানে, এখানে ক আছে শুরুতে, এখানে 2 আছে শেষে, এখানে 2 আছে মাঝে, এখানে 2 আছে শুরুতে, এখানে 2 আছে শেষে, যে জায়গায় থাক, মোটামুটি কথা হলো সেটের মধ্যে উপাদান থাকলেই হলো। এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে ক আছে, এখানে ক আছে, এখানে ই আছে, এখানে ই আছে, যে জায়গায় থাকলেই হলো। সেটাকে আমরা লিখতে পারি সমান সমান হলে এ ইকুয়াল 2। এরপরে বলছে যে দুইটা সেটের মধ্যে যদি পুনরাবৃত্তি হয় তবে সেটের কোনো পরিবর্তন হয় না। এটা দ্বারা বোঝাচ্ছে যে থাকলেই হলো, 2 বার থাক, 5 বার থাক, 7 বার থাক, সেটা দেখার দরকার নেই। যেমন এই সেটের মধ্যে আছে 1 2 2 3, অর্থাৎ 2 দুইবার আছে, এটা সমান সমান আমরা লিখতে পারি 1 2 3, অর্থাৎ 2 একবার লিখতে পারি। 2 একবার লিখলে হবে, 2 দুইবার লিখলে হবে, 2 দুইবার লেখো, 5 বার লেখো, 7 বার লেখো, লেখার দরকার নেই, একবার লিখলে হবে, অর্থাৎ ওই উপাদানটা আছে থাকলেই হবে। এখানে 2 আছে মানে 2 আছে, এই 2 এখানে তো 2 বার, 4 বার, 5 বার, 7 বার লেখো, উপাদান আছে মানে উপাদান আছে, অর্থাৎ একবার লিখলেই হবে। এই কথায় বলছে যে উপাদানের যদি পুনরাবৃত্তি হয় তবে সেটের কোনো পরিবর্তন হয় না।
আবার খেয়াল করো, এই যে একটা সেট এবং এই যে একটা সেট, এই দুইটা সেটের মাঝখানে এই যে সমান সমান চিহ্ন দেওয়া, এর অর্থ হচ্ছে এই দুইটা সেটই ইকুয়াল, এই দুইটা সেটের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। জেনে নাও আবার, এটা ব্যাংকে বিসিএস আসছে বিগত সময়, আগামীতেও আসবে, যে এই যে একটা সেট, এই যে একটা সেট, দুইটা সেটের মধ্যে মাঝখানে ইকুয়াল চিহ্ন দেওয়া, দুইটা সেটই কিন্তু একই, কোনো পরিবর্তন নেই, দুইটা সেটই সমান। এখানে 2 দুইবার আছে, এখানে 2 একবার আছে। তো আমরা অনেক কিছু জিনিস শিখলাম, এখানে শিখলাম, আবার এখানে এসে শিখলাম। আমরা চলে যাই নেক্সট পেজে। এই পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা একটু কমেন্ট দাও, এবং ক্লাস কেমন লাগতেছে সেটাও জানাও। সৌরভ ক্লিয়ার, মাহারুল ক্লিয়ার, একটু কমেন্ট দাও তো সবাই। মধুসূদন, সেটের বেসিক যা কিছু আছে সব দেখাচ্ছে আজকের ক্লাসে, দুইটা ক্লাসের মধ্যে ক্লিয়ার। জনি আহমেদ ক্লিয়ার, ধন্যবাদ আমার প্রিয় ভাই। মধুসূদন, সোহরাব, মাহারুল, সোনিয়া ক্লিয়ার, বিমল, সুব্রত মণ্ডল, লিটন, আলফাজ, জান্নাতুল কই অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও। সুমন, সবুজ ভাই আমার প্রিয় এস এম সবুজ ভাই, সবুজ ভাই একটু অ্যান্সার দিও, তোমার অ্যান্সার আমার খুব প্রয়োজন। সবুজ ভাই, এস এম সবুজ। সোহেল আমিন ক্লিয়ার, জান্নাতুল ফেরদৌস ছোট, এই যে আমার প্রিয় আরেকটা ছোট বোন ক্লিয়ার, ধন্যবাদ। আমরা চলে যাই নেক্সট পেজে। এগুলো বেসিক, এগুলো সহজ, এগুলো সবাই পারে, সবাই জানে, আবার আমরা জানি, জানার কোনো শেষ নেই, কারণ ব্যাংক বিসিএস এ জানা জিনিসই আসে, কিন্তু পরীক্ষার হলে আমরা পেরে উঠি না, আমরা করতে পারি না। এবার আসো নেক্সট পেজে। এখানে কি আছে খেয়াল করো, উপসেট। উপসেট মানে হচ্ছে উপসেট বা সাবসেট। উপ বলতে কি বোঝায় দেখো, উপ মানে কি, উপ মানে হচ্ছে সদৃশ, বাংলায় আমরা বলি না উপবন, মানে হচ্ছে বনের সদৃশ। উপসাগর মানে নদীর সাগরের সদৃশ। উপ বলতে সদৃশ মানে ঠিক ওইটার মতোই বোঝায়, যেমন উপশহর, তাই না, শহরের মতোই কিন্তু শহর না। উপসাগর, সাগরের মতোই কিন্তু সাগর না, অর্থাৎ সাগরের থেকে ছোট, সাগরের মতো দেখতে। তো উপ বলতে বোঝায় কি, ছোট বা তার মতোই দেখতে। সাবসেট, যদি এ সেটের প্রত্যেক উপাদান বি এর উপাদান হয় তবে এ কে বি এর উপসেট বলে। কি বলছে, যদি এ সেটের প্রত্যেকটা উপাদান যদি বি এর উপাদান হয় তবে এ কে বি এর উপসেট বলে। এ কে বি এর উপসাগর, কি বলছে যে এখানে বি এ কে বি এর উপসেট বলে। এ হচ্ছে বি এর উপসাগর, উপসেট। যেমন বঙ্গোপসাগর ছোট, প্রশান্ত মহাসাগর বিশাল বড়, বা ইন্ডিয়ান মহাসাগর বিশাল বড়। তো প্রশান্ত মহাসাগরের যে বিশাল বড় প্রশান্ত মহাসাগর, তার মধ্যে আছে উপসাগর ইন্ডিয়ান সাগর, ইন্ডিয়ান উপসাগর। সেই ইন্ডিয়ান উপসাগরের মধ্যে আমাদের বঙ্গোপসাগর আছে আরেকটা উপসাগর। উপসাগরটা ছোট, বিশাল একটা সাগরের ছোট একটা অংশ। যেমন এখানে বি সেটটা বিশাল বড়, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, যেটা বোঝাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এটা বিশাল একটা সেট। আর এ সেট হচ্ছে তার থেকে ছোট ক্ষুদ্র সেট, এর উপাদান হচ্ছে 2 4 6 7। তো এ সেটের যে উপাদান 2 4 6 7, এই জায়গায় কিন্তু দেখো 2 4 6 7 সবগুলো আছে। তার মানে এখানে এ হচ্ছে বি এর উপসেট। উপ মানে কি, সদৃশ, উপ মানে ছোট, তো ছোট কোনটা, এ। তাহলে আমরা কি বলবো যে এ হচ্ছে বি এর সাবসেট বা উপসেট। যদি এমন থাকে যে এই জায়গায় যদি থাকে আমার এ আর এই জায়গায় যদি থাকে আমার বি, অর্থাৎ এ হলো বড় প্রশান্ত মহাসাগর আর বি হলো ছোট বঙ্গোপসাগর, তাহলে এখানে আমরা বলবো কি যে বি হলো এ এর সাবসেট। সাবসেট, উপ উপ মানে উপসেট, মানে ছোট সেট, ক্ষুদ্র সেট, সদৃশ, দেখতে একই রকম সেট। তাহলে বি হলো তোমার বড় একটা সেট আর এ হলো একটা ছোট সেট, এবং এ এর প্রত্যেকটা উপাদান এই বড় সেটের মধ্যে আছে। তার মানে আমরা বলবো কি যে এ হলো বি এর সাবসেট। তো সাবসেট কোনটা, সাবসেট কিন্তু বি না, সাবসেট হচ্ছে এ। এটাকে পড়া হয় এভাবে, এটা হচ্ছে সাবসেটের চিহ্ন, এ সাবসেট বি, এটাকে পড়া হয় এ বি এর উপসেট বা এ সাবসেট বি, এভাবে আমরা পড়ি। এরপর আসো সার্বিক সেট। সার্বিক মানে কি, ইউনিভার্সাল, সম্পূর্ণ, সব থেকে বড়, ইউনিভার্সাল ট্রুথ একটা কথা আছে না, ইউনিভার্স বলতে সারা পৃথিবী বোঝায়।
কোনো আলোচনায় বিবেচিত সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে নির্দিষ্ট সেটকে আলোচনাধীন সকল সেটের সার্বিক সেট বলে। মহাসাগর বলতে কি বোঝায়? পৃথিবীর সব সাগরকে বোঝায়। সেই সব সাগরের অন্তর্ভুক্ত হচ্ছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। তো এখানে বলা হয়েছে যে কোনো আলোচনায় আমরা একটা আলোচনা করব, অনেকগুলো সেট নিয়ে আলোচনা করব। কতগুলো? অনেকগুলো সেট। এবং সেই অনেকগুলো যে ছোট ছোট সেট, এই সব সেট হচ্ছে একটা সেটের অন্তর্ভুক্ত। সেই যে বড় একটা সেট, সেই সেটটাই হলো তোমার সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। সার্বিক সেটের জন্য সাধারণত ইউ প্রতীক ব্যবহার করা হয়। সার্বিক সেটের জন্য আমরা কি ব্যবহার করি? ইউ প্রতীক ব্যবহার করা হয়, তবে অন্য কোনো প্রতীকও আমরা ব্যবহার করতে পারি। তো এই জায়গায় আমরা দুইটা জিনিস দেখলাম যে অনেক বড় যে সেটটা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট হলো ইউ, আর এখানে এ হলো বি এর সাবসেট। সাবসেট হলো অন্য কোনো সেটের অন্তর্ভুক্ত, আর ইউনিভার্সাল সেট হলো যে একটা নির্দিষ্ট সেটের কই বলছে সকল সেট, যদি যে বলছে সকল সেট মানে আমরা অনেকগুলো সেট নিয়ে আলোচনা করব, আমরা অনেকগুলো সেট নিয়ে আলোচনা করব, সেই সব সেটগুলো হবে নির্দিষ্ট একটা সেটের সাবসেট বা উপসেট, সাবসেট বা উপসেট। আর সেই যে বড় যে সেটটা, সেই সেটটা হলো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। আশা করি ক্লিয়ার। সুন্দর করে নোট করে নোট দিবা। নেক্সট, এখানে কি আছে খেয়াল করো, সংযোগ সেট, ইউনিয়ন অফ সেটস। দুটি সেটের সকল উপাদান নিয়ে যে সেট কি বলছে, দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে ওই সেট দ্বয়ের সংযোগ সেট বলে। দুটি সেটের সকল উপাদান, দুটি সেটের সকল উপাদান, সকল ইংরেজি কি? ওয়াল। দুটি সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় তাকে সংযোগ সেট বলে। এটাকে আমরা ঠিক এইভাবে মাঝখানে ইউ এর মতো একটা প্রতীক দিয়ে প্রকাশ করি। আমরা কি পড়ি যে এ ইউনিয়ন বি অথবা এ কাপ বি। আমরা ছোটবেলায় পড়ছি যে কাপ অর্থাৎ কাপের মধ্যে যদি থাকে, উপরের দিকটা যদি খোলা থাকে কাপ, আর যদি নিচের দিকটা খোলা থাকে তাহলে টুপির মতো ক্যাপ। তাহলে আমরা ছোটবেলা কিভাবে পড়তাম যে এটা হলো তোমার কাপ আর এটা হলো তোমার ক্যাপ। আমরা এখন কিভাবে পড়ি? আমরা এখন পড়ি যে এটা হলো তোমার ইউ হলো কি? ইউনিয়ন। ইংরেজিতে পড়ি ইউনিয়ন, আর বাংলায় পড়ি সংযোগ, এ সংযোগ বি। এই জায়গা থেকে কি বলা হয়েছে যে এ ও বি এর সংযোগ সেটকে এ ইউনিয়ন বি এই প্রতীক দ্বারা সূচিত করা হয়। এ ইউনিয়ন বি পড়া হয় যেমন এ সমান সমান যদি 1 2 3 4 হয়, কি কি আছে খেয়াল করো, এ এর উপাদান আছে 1 2 3 4, আর বি এর উপাদান আছে 2 4 6 8। তবে এই দুইটা নিয়ে আমরা যদি একটা সংযোগ সেট বা এ ইউনিয়ন বি ইউনিয়ন অফ সেটস গঠন করি তবে সবগুলো উপাদান আমরা নিয়ে নিই। ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো উপাদান। তাহলে কি থাকবে? 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 6 আসবে, 8 আসবে। এখানে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান আমরা নিয়ে নিব। 1 2 3 4 6 8 এটা হলো তোমার ইউনিয়ন সেট। তো ইউনিয়ন সেট মানে হচ্ছে সংযোগ সেট, সব সংযোগে সব চলে আসবে ওয়াল। এর ঠিক উল্টা হলো তোমার, এখানে খেয়াল করো, এখানে বলছে যে এখানে 2 এবং 4 সংখ্যা দুইটি উভয় সেটে আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে। কিন্তু সংযোগ সেটে 2 এবং 4কে পুনরাবৃত্তি না করে একবার নেওয়া হয়েছে। আগের পেজে আমি বলছিলাম না যে পুনরাবৃত্তি করার দরকার নেই, পুনরাবৃত্তি করলেও যা হবে একবার হলেও তাই হবে। খেয়াল করো এই যে কোন জায়গাতে, এই যে এখানে এখানে দেখো এই সেটটা আর এই সেটটা সমান, কারণ পুনরাবৃত্তি করার দরকার নেই। এখানে 2 দুইবার পুনরাবৃত্তি করার দরকার নেই, একবার লিখলেই হবে। তো কি বলছে যে এখানে কিন্তু সংযোগ সেটে 2 এবং 4কে পুনরাবৃত্তি করে একবার নেওয়া হয়েছে, একবার নেওয়া হয়েছে। এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা একবার নিয়েছি। এখানে 4 আছে, এখানে 4 আছে, একবার নিয়েছি। কিন্তু সবগুলোই কিন্তু নিয়েছি, 1 নিয়েছি, 3 নিয়েছি, 6 নিয়েছি, 8 নিয়েছি, আমরা সবগুলোই নিয়েছি। আর এই সবগুলো নিয়ে নেওয়াই হচ্ছে সংযোগ সেট। এবার আসো সেট সেট বা ইন্টারসেকশন। এটা হলো ইউনিয়ন আর এটা হলো তোমার ইন্টারসেকশন।
এখানে হলো ওর উল্টা, এখানে হচ্ছে উপাদান অল সব যাবে, আর ইন্টারসেকশনে যেটা ইন্টারসেক্ট করবে মানে কমন যেগুলো যাবে, এই যে বলছে সাধারণ উপাদান, এর ইংরেজি হচ্ছে কমন, COMMON, কমন। ছেদ সেটে কোনগুলো যাবে? সাধারণ উপাদানগুলো। সাধারণ মানে হচ্ছে কমন, যেগুলো কমন যাবে। যেমন এ এবং বি এই দুইটার মধ্যে কমন কি কি? যেমন এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে এ ইন্টারসেকশন বি হবে 2 এবং 4, অর্থাৎ শুধু কমনগুলো নিব। খেয়াল করো, এ সমান সমান যদি 1 2 3 4 হয়, বি সমান সমান যদি 2 4 6 8 হয়, তাহলে এ ইন্টারসেকশন বা এ ক্যাপ হবে কি? এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, কমন যেটা, তাহলে এ ইউনিয়ন বি সমান সমান হবে 2 এবং 4। ক্লিয়ার? ইউনিয়ন, আবার বলি, ইউনিয়নে হচ্ছে কি তোমার যেগুলো অল মানে সবগুলো নিতে হবে, আর ইন্টারসেকশন এভাবে যেটা উল্টে যায়, ইন্টারসেকশনে হচ্ছে তোমার সাধারণ বা কমন যাবে যেটা যেটা। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার থাকলে একটু কমেন্ট দাও সবাই। অনেক সুন্দর ব্যাখ্যা, বেসিক ক্লিয়ার করার জন্য সেরা ক্লাস। ধন্যবাদ সৌরভ ভাই এত সুন্দর কমেন্ট জানানোর জন্য। জাহিদ ইসলাম জিহাদ, আমার আরেকটা প্রিয় ভাই, দীর্ঘদিনই আমার সাথে ছিল। সামিন সুলতানা সোনিয়া এই পর্যন্ত ক্লিয়ার, সোনিয়া ক্লিয়ার, পিন্টু সরকার ক্লিয়ার, ধন্যবাদ। প্রিয়াঙ্কা ঘোষ কই থাকো বই না তুমি? প্রিয়াঙ্কা ঘোষকে 2 দিন আগে কমেন্ট করলাম কই বই না, বললো যে সে পারিবারিক ঝামেলায় নাকি হারিয়ে গেছে। আমি বললাম হারিয়ে যাওয়ার যেখানে যাও একটু জানাইয়ে যাইও, আমরা তো আসি, ঝামেলা থাকবে এটা কোনো ব্যাপার না। এখানে খেয়াল করো, ফাঁকা সেট মানে কি? ফাঁকা সেট, এমটি সেটের উপাদান হবে কি? এক্স। এমটি সেটের উপাদান হবে এক্স, যেখানে দেখো বলছে এমটি সেট নাম্বার যে কোনোটাই হতে পারে, এলিমেন্ট যে কোনোটাই হতে পারে, যেখানে এক্স হচ্ছে বলছে 9 এর থেকে ছোট এবং এক্স হচ্ছে 10 এর থেকে বড়। এমটি সেট মানে ফাঁকা সেট, এই ফাঁকা সেটের উপাদান নাম্বার যে কোনোটাই হতে পারে, সেটা হবে এক্স, এবং এক্স এর মান হবে 9 এর থেকে ছোট, 10 এর থেকে বড়। বলো, 9 এর থেকে ছোট এবং 10 এর থেকে বড় কোনো সংখ্যা আছে? বলা হয়েছে যে হ্যাঁ, তাহলে 9 এর থেকে ছোট এবং 10 এর থেকে বড়, 9 এর থেকে ছোট হবে কিন্তু 10 এর থেকে বড় হবে, এইরকম কোনো সংখ্যা পৃথিবীতে নাই। তার মানে এটাই হলো তোমার ফাঁকা সেট। এইরকম কোনো স্বাভাবিক সংখ্যা পৃথিবীতে নেই যে 9 এর থেকে ছোট কিন্তু 10 এর থেকে বড়। সুতরাং এই ফাঁকা সেটটাকে আমরা এই ফাঁকা সেট বা অরি সেট এটা দিয়ে প্রকাশ করি। ফাঁকা সেটটা হচ্ছে কি? ফাঁকা সেট অথবা অরি সেট, এই দুইটা দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে বলছে কি, এইরকম কোনো উপাদানই নাই, নাই শব্দটা কই? এইরকম কোনো উপাদানই নাই পৃথিবীতে, এইরকম কোনো উপাদানই নাই, এটাই হলো তোমার ফাঁকা সেট বা অরি সেট। এটা হলো ফাঁকা সেট। এবার আসো নিঃচ্ছেদ সেট। নিঃচ্ছেদ সেটে বলছে যে দুটি সেটে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, এখানে বলছে সাধারণ উপাদান বা কমন উপাদান না থাকে, তবে ওই সেটকে পরস্পরের নিঃচ্ছেদ সেট বলে। যেমন এ সমান সমান 1 3 5, বি সমান সমান 2 4 6 8, এই দুইটা সেটকে আমরা যদি কি বলছে, আমরা যদি ইন্টারসেকশন করি, এখানে কিন্তু ফাঁকা সেট হয়, কারণ এই দুইটার মধ্যে কোনো কমন নেই। তো এই জায়গাটা খেয়াল করো, যে আবার বলি যে নিঃচ্ছেদ সেটে হচ্ছে যেখানে কোনো কমন নেই, যেমন এইটার মধ্যে আছে 1 3 5, এটার মধ্যে 2 4 6 8, এখানে কিন্তু কোনো কমন নেই, নিঃচ্ছেদ সেট, অর্থাৎ কোনোটার সাথে কোনোটা মিলতেছে না। এখন এইটাও ফাঁকা সেট বা অরি সেট, এইটাও ফাঁকা সেট বা অরি সেট। এখন তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে পার্থক্য হলো, পার্থক্যটা খেয়াল করো, এখানে এইরকম কোনো সংখ্যাই নেই পৃথিবীতে। ফাঁকা সেটে এইরকম কোনো সংখ্যাই পৃথিবীতে নেই, কোনো উপাদানই নেই, 9 থেকে ছোট 10 থেকে বড় কোনো উপাদানই পৃথিবীতে নেই। আর এই সেটে বলা হয়েছে যে উপাদান আছে। দেখো এখানে বলা হয়েছে এখানে উপাদান আছে, এখানে উপাদান আছে, কিন্তু এই দুইটা উপাদান দেওয়া আছে, কিন্তু উপাদানের মধ্যে কমন কোনো কিছু নাই।
এখানে দেখো ইন্টারসেকশনে চলে আসতেছে ফাঁকা সেট বা ওয়ারি সেট বা নিশ্চিত সেট, এখানে কিন্তু কোনো কিছু আসতেছে না, ইন্টারসেকশনে কোনো কিছুই আসতেছে না। তাহলে এই দুইটার মধ্যে আবার বলি পার্থক্য কি, এখানে বলছে যে ফাঁকা সেটে কোনো উপাদানই নেই, কোনো উপাদানই নেই, আর এখানে হচ্ছে যে দুই ধরনের উপাদান দেওয়া আছে কিন্তু দুই ধরনের উপাদানের মধ্যে কোনো কমন নেই, সেটাই হলো তোমার নিশ্চিত সেট। আশা করি বুঝতে পারছো, ফাঁকা সেট মানে হচ্ছে ফাঁকা, কোনো উপাদানই নেই, নিশ্চিত সেট হচ্ছে উপাদান আছে কিন্তু উপাদানের মধ্যে কোনো কমন নেই। আশা করি ক্লিয়ার ফাঁকা সেট আর নিশ্চিত সেট। নেক্সট, কি বলছে, লাইভ ক্লাস না দেখতে পারলে সমস্যা নেই, প্রতিদিন নোট দিবা পরবর্তীতে। আমার অনেক ছোট ভাই বোন আছে যারা লাইভে থাকে না কিন্তু পরবর্তীতে তারা নোট দেয়। এ বি এর কোনো মিল নাই দাদা, এই জন্য ওরই। হ্যাঁ, ভেঙে ভেঙে বোঝানোর জন্য ধন্যবাদ। নেক্সট, পূরক সেট খেয়াল করো, কমপ্লিমেন্টারি সেট, যদি এ ও বি দুইটি সেট হয় এবং এ এবং বি সেটের যেসব উপাদান বি এর উপাদান নয় ওই উপাদানগুলোকে সেটকে এ এর প্রেক্ষিতে বি এর পূরক সেট বলে এবং একে এ বাদ বি দ্বারা সূচিত করা হয়। কি করি, এ বাদ বি দ্বারা, এটা আমাদের বাদ পরিমাণ, এ থেকে বাদ বি বাদ যাবে অথবা মাইনাস হবে, ঠিক আছে, এ মাইনাস বি প্রতীক দ্বারাও ব্যবহার করা হয়। তাহলে পূরক সেট কি বলছে যে এ এবং বি দুইটি সেট যদি হয়, এ সেটের সকল উপাদান, খেয়াল করে এই যে হলো এ সেটের সকল উপাদান বি এর উপাদান নয়, বি এর উপাদান নাই, ওই উপাদানগুলোর সেটকে এ এর প্রেক্ষিতে বি এর পূরক সেট বলে। পূরক সেট দ্বারা আমরা এভাবে প্রকাশ করি এ বাদ বি বা এ মাইনাস বি। যেমন এক্সাম্পল আছে খেয়াল করো, এ সমান সমান হলো 1 2 3 4 1 2 3 5 আর বি সমান সমান হচ্ছে 2 4 8। এই দুইটা আমরা যদি এ বাদ বি করি তাহলে এ হচ্ছে এই যে 2 4 2 4 এবং 8 বাদ যাবে, 2 বাদ যাবে 4 বাদ যাবে, 2 4 8 বাদ যাবে, 2 4 বাদ গেল থাকলো কি 1 আর 5, এই 1 আর 5 থেকে গেল। আবার বলছে কি যে এ বাদ বি বা এ মাইনাস বি, বাদ বা মাইনাস মানে বাদ যাবে। তো এখানে খেয়াল করো যে এ এর সেট আছে 1 2 3 4, এখান থেকে বি বাদ যাবে, 2 বাদ যাবে 2 বাদ যাবে, এখানে 4 আছে 4 বাদ যাবে, এখানে 8 আছে এখানে 8 নাই, তার মানে এ এর থেকে 2 এবং 4 যদি বাদ যায় তাহলে এখানে থাকে কি 1 এবং 5। এবার বলা হয়েছে যে কোনো প্রসঙ্গে ইউ যদি সার্বিক সেট হয়, আমরা তো একটু আগেই পড়ছি ইউ হচ্ছে সার্বিক সেট, তবে ইউ এ মানে হচ্ছে সার্বিক সেটকে এ বাদ দিলাম, এটাকে এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। প্রাইম মানে হচ্ছে ইউ এর থেকে বাদ যাবে, প্রাইম মানে হচ্ছে ইউ এর থেকে বাদ যাবে, গরম লাগতেছে। এবং এ এর পূরক সেট বলা হয় এ প্রাইম, যেখানে বলা হয়েছে যে এক্স এ প্রাইম মানে এ এর সেই উপাদানগুলো হবে যে উপাদানগুলো ইউ এর মধ্যে থাকবে, তবে এক্স এর মান এ এর এলিমেন্ট হবে না। এ নট এলিমেন্ট এ, এ নট এলিমেন্ট এ, এই জায়গাটা খেয়াল করো, বলছে কি যে এক্স নট এলিমেন্ট এ। কেন এক্স এর মান এ এর উপাদান হবে না? কারণ এ প্রাইম, এ তো বাদ যাবে। আবার বলি যে ইউ এর মান যদি হয় 1 2 3 4 5, আর খেয়াল করো ইউ আর এ এর মান যদি হয় তোমার 3 5, তাহলে এ হচ্ছে 3 আর 5, তার মানে বাদ যাবে 3 আর 5 বাদ যাবে, থাকবে কি 1 2 4। 1 2 4 কিন্তু এ এর উপাদান নয়, এই যে বলছে যে এর মান সেই মানই হবে, এর মান হবে এক্স, এর মান কি হবে এক্স, ওই এক্স কখনোই এর উপাদান হবে না। এই যে বলছে নট এলিমেন্ট, নট এলিমেন্ট মানে এর উপাদান নয়। এই জায়গাটা আবার বুঝো যে এক্স নট এলিমেন্ট এ, এক্স নট এলিমেন্ট এ, এ প্রাইমের ক্ষেত্রে এ প্রাইম মানে কি, এ প্রাইম মানে হচ্ছে ইউ এর থেকে এ বাদ যাবে। তো ইউ যদি 1 2 3 4 5 হয় আর এ যদি, খেয়াল করো, ইউ যদি তোমার 1 2 3 4 5 হয় আর এ যদি তোমার 3 5 হয়, তো এর মান কত 3 5 বাদ যাবে, তাহলে থাকবে কি 1 2 4। তো এই 1 2 4 কিন্তু দেখো যে এর উপাদান নয়, এর উপাদান নয়, অর্থাৎ এক্স হবে মান যেটা এ নট এলিমেন্ট এ, মানে এ এর এলিমেন্ট নয়।
আমার এখানে থাকতেছে কি 1 2 4, কি থাকতেছে 1 2 4, 1 2 4 কিন্তু এ এর এলিমেন্ট নয়, কারণ এ তো বাদ যাবে। আমরা একটু অঙ্ক করব, অঙ্ক করলে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা চলে যাই নেক্সটে। আর কয়টা পেজ আছে? ও এখনো 2টা পেজ আছে, গরম লাগতেছে অনেক। এই জায়গাটা খেয়াল করো, শক্তি সেট, পাওয়ার সেট। শক্তি সেট মানে কি? পাওয়ার সেট। এ একটি সেট, এ হলো একটি, এখানে এ একটি সেট, এ সেটের যতগুলো উপসেট হয় তাদের সেটকে এ সেটের পাওয়ার সেট বলে। এ হলো একটা সেট, এ হলো একটা সেট, এ সেটের যতগুলো পাওয়ার সেট হয়, এ সেটের যতগুলো উপসেট হয়, এ সেটের যতগুলো উপসেট হয়, ওই যে বললাম যে প্রশান্ত মহাসাগরের অনেক উপসাগর আছে, ইন্ডিয়ান উপসাগর, বঙ্গোপসাগর, ঠিক এরকম। তো এ সেটের যতগুলো উপসেট হয় এই সব সেটকে এ সেটের পাওয়ার সেট বলে। একে লেখা হয় পাওয়ার অফ এ, পাওয়ার সেট অফ এ, পাওয়ার সেট অফ এ। যেমন এ এর উপাদান যদি 2 এবং 3 হয়, এ এর উপাদান যদি 2 এবং 3 হয়, তবে এ সেটের উপসেটগুলো হলো কি? এ সেটের উপসেটগুলো কি হবে? 2 হবে, মানে এ এর এখানে উপাদান আছে কয়টা? 2টা। কি কি? 2 এবং 3। এই 2টো উপাদান নিয়ে আমরা কতগুলো উপসেট গঠন করতে পারি? আমরা শুধু 2 আর 3 নিয়ে একটা উপসেট গঠন করতে পারি। আমরা এখান থেকে শুধু 2 নিয়ে একটা সেট গঠন করতে পারি। আমরা এখান থেকে শুধু 3 নিয়ে একটা সেট গঠন করতে পারি। যখন কোনো কিছুই থাকবে না, ফাঁকা বা ওরি সেট আমরা গঠন করতে পারি, মানে কোনো কিছুই নাই, শূন্য বা ফাঁকা সেট। এবার সুতরাং পাওয়ার অফ এ মানে এর যতগুলো উপসেট হয়, পাওয়ার অফ এ মানে এর যতগুলো উপসেট হয়, যেমন 2 3 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ওরি হতে পারে। তবে এ এর উপাদান সংখ্যা হলো n, এ এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা হবে টুয়াইস n। খেয়াল করো, এখানে এ এর উপাদান কয়টা? 2টা। এখানে এ এর উপাদান কত? 2টা। এ এর উপাদান কয়টা? 2টা। তো এ এর এই 2টা উপাদান নিয়ে আমরা পি এ মানে পাওয়ার অফ এ গঠন করতে পারতেছি কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। এর উপাদান যদি 2টা হয়, তবে এই 2টা উপাদান নিয়ে আমরা 4টা পাওয়ার সেট গঠন করতে পারি। কয়টা হলো? 2টা থেকে হলো 4টা। এই যে বলছে টুয়াইস n, n মানে হচ্ছে তোমার, n মানে হচ্ছে উপাদান সংখ্যা। এখানে উপাদান সংখ্যা কয়টা? 2টা, তার মানে টু দি পাওয়ার n হবে সব সময়। নিচে থাকবে 2, উপরে যাবে পাওয়ার n, নিচে থাকবে 2, উপরে যাবে পাওয়ার n। বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে, নিচে থাকবে 2, উপরে যাবে পাওয়ার n। পাওয়ার হচ্ছে n, n মানে হচ্ছে উপাদান সংখ্যা। তো নিচে যদি 2 থাকে, সূত্র সব সময় নিচে বেস হবে 2, পাওয়ার হবে n। n মানে কি? n মানে হচ্ছে এখানে 2টা উপাদান আছে, তাহলে 2 এর পাওয়ার 2 মানে 4, তার মানে 2টা উপাদান নিয়ে 4টা পাওয়ার সেট গঠন করা যায়। ঠিক তেমনিভাবে আমরা এক্সাম্পল দিতে পারি যে এ সমান সমান যদি এরকম হয় 2 3 5, তবে এই 3টা এর এখানে উপাদান কয়টা? 3টা। এই 3টা উপাদান নিয়ে টোটাল এই সূত্র যদি বসাই টু দি পাওয়ার n, টু দি পাওয়ার n এর মান হচ্ছে উপাদান সংখ্যা, উপাদান কয়টা? 3টা, টু দি পাওয়ার 3, তাহলে হয় হচ্ছে 8। তাহলে এর উপাদান কয়টা? 3টা। কি কি? 2 3 5। আর এই 3টা উপাদান নিয়ে এ এর পাওয়ার সেট হবে টোটাল 8টা। আবার আরো একটা এক্সাম্পল দিই, যেমন এ এর উপাদান যদি হয় 2 3 4 5, কয়টা হলো? 4টা। এর উপাদান কয়টা? 4টা। তবে এর পাওয়ার সেট গঠন করা যাবে টু দি পাওয়ার n t। তাহলে আমরা লিখতে পারি টু দি পাওয়ার n, n এর মান কয়টা? উপাদান, কয়টা উপাদান এখানে? 4টা উপাদান, তাহলে 4 দিই, টু দি পাওয়ার 4 করলে হয় 16। তার মানে এর উপাদান যদি হয় 4, তবে এই 4টা উপাদান নিয়ে টোটাল
16টা পাওয়ার সেট গঠন করা যায়। আমরা যখন আরো অঙ্ক করব তখন এগুলো আরো ক্লিয়ার হবে। আমরা চলে যাই নেক্সটে। এখানে খেয়াল করো কি বলছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা যারা আমার সাথে আসো ব্যাংক বিসিএস এর, প্রত্যেকটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ। ক্রমজোড়, অর্ডার পেয়ার, এই ক্রমর কথা বলছি। ক্রম মানে কি, যেমন 2, 3, 4, 5, 6, এটা কিন্তু একটা ক্রম। ক্রম মানে হচ্ছে পরপর বা ধারাবাহিক। আমরা লিখতে পারি যে 11, 13, 15, 17, 19, এটা কিন্তু একটা ক্রম, অর্থাৎ বিজোড় সংখ্যার একটা ক্রম। ক্রম মানে হচ্ছে ধারাবাহিক পরপর। কিন্তু আমরা যদি এভাবে লিখি যে 1, 2, 3, 4, 7, 6, 8, 9, 10, তাহলে এটা কিন্তু ক্রম হলো না। এই দেখো মাঝখানে একটা 7 চলে আসছে, যেটা সেটার ক্রম মেনটেন করে নাই। এই জিনিসটা অনেকেই ঝামেলা করে, যে ক্রম বলতে বোঝাচ্ছে যে পরপর। অর্ডার মানে কি, সাজানো অবস্থা। অর্ডার মানে হচ্ছে সাজানো অবস্থা। একজোড়া উপাদানের মধ্যে কোনটির প্রথম অবস্থান আর কোনটির দ্বিতীয় অবস্থান, কোনটির প্রথম অবস্থান আর কোনটির দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রমজোড় বলা হয়। এই ক্রম করতে গিয়ে কিন্তু অনেকেই ভুল করে, উল্টাই ফেলে কিন্তু হবে না। ক্রম মানে হচ্ছে অর্ডার আকারে থাকবে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, খেয়াল করো। পি সমান সমান, পি এর উপাদান যদি 1, 2, 3 হয় এবং কিউ এর উপাদান যদি 3 এবং 4 হয়, তবে এটা সাজাতে হবে ঠিক এই কার্তেসীয় গুণজের সূত্র অনুযায়ী পি মাল্টিপল কিউ বা পি ইন্টু কিউ। কীভাবে লিখবো? পি এর মান হচ্ছে 1, 2, 3 আর কিউ এর মান হচ্ছে 3, 4, মাল্টিপল ঠিক এভাবে আমাকে সাজাতে হবে। কি লিখবো? প্রথমে লিখবো 1, 3, তারপরে লিখবো 1, 4, তারপরে 2, 3, 2, 4, 3, 3, 3, 4। আমরা যদি এই যে গুণ আকারে লিখি, 1, 3, 1, 4, 2, 3, 2, 4, 3, 3, 3, 4, আমরা এই যেভাবে লিখছি এটাই হলো তোমার অর্ডার বা ক্রম। এই জায়গাতে তুমি যদি 2, 3 পরে লেখো আর 2, 4 আগে লেখো, তাইলে কিন্তু ক্রম থাকলো না, মানে তোমার অর্ডারটা তোমার ভুল হয়ে গেল। এখানে বলাই হয়েছে যে কোনটা প্রথম অবস্থানে থাকবে এবং কোনটা দ্বিতীয় পরের অবস্থানে থাকবে, সেটাই নির্দেশ করে এই কার্তেসীয় গুণচ্ছেদ আকারে। অর্থাৎ কার্তেসীয় গুণচ্ছেদ সূত্র অনুযায়ী আমরা যদি পি মাল্টিপল কিউ দেই, এটা হলো তোমার পি এর সেট, এটা হলো তোমার কিউ এর সেট। এটা যদি আমরা মাল্টিপল করি, তবে আমাদের সবসময় এই যে ক্রম মেনটেন করতে হবে। ক্রম মানে সিরিয়াল। যেমন 1, 3, 1, 4 গুণ করলাম, এবার 2, 3, 2, 3, 2, 4, তারপরে 3, 3, 3, 4, 1, 3, 1, 4, 2, 3, 2, 4, 3, 3, 3, 4। এই যে একটা ক্রম মেনটেন করলাম, এই ক্রম মেনটেন করতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার? ফিরোজ আহমেদ, কাজী মেহমুদ, লিটন আহমেদ, আপনি এতদিন কই ছিলেন? দীর্ঘদিন পরে দেখছি পাবলিক গ্রুপ ক্লাস নিচ্ছেন দাদা। এস এম মানিক ভাই। এবার আমরা যাই নেক্সটে। যাদের নেটওয়ার্কের সমস্যা আমার পেইডে আসো, অবশ্যই তোমরা পরবর্তীতে এইগুলো সুন্দর করে খাতায় লিখে আমাকে দেখাবা। আর এই যে এটাই মনে হচ্ছে লাস্ট, এরপরে আছে কয়টা অঙ্ক, এরপরে আছে অনেকগুলো অঙ্ক। এগুলো সবই হচ্ছে তোমার অঙ্ক। আমরা এই মর্গানের সূত্রটা দেখি সর্বশেষ। মর্গান একজন ব্যক্তি যার ল অনুযায়ী বোঝাইছে যে এই যে দুইটা সূত্র দিচ্ছে, খেয়াল করো যে দুইটা সূত্র দিচ্ছে। সূত্র দুইটা কি? এই যে একটা সূত্র আর এই যে একটা সূত্র, এই দুইটা সূত্র হচ্ছে মর্গানের সূত্র। এটাকে দ্য মর্গানের সূত্র বা দ্য মর্গান ল বলে। এই দুইটা সূত্রে কি বলা হয়েছে দেখো, যে এটা হচ্ছে হোল প্রাইম, এ এবং বি, এ ইউনিয়ন বি এর হোল প্রাইম, একটা প্রাইম আছে। এটা সমান সমান আমরা লিখতে পারি এ এর প্রাইম এবং বি এর প্রাইম। এখানে এই যে একটা প্রাইম আর এই যে একটা প্রাইম। ঠিক তেমনি ভাবে এই যে দেখো পুরা ব্র্যাকেটের মধ্যে আছে এ ইন্টারসেকশন বি, তার এই যে একটা প্রাইম, এটাকে আমরা লিখতে পারি সমান সমান এ এর প্রাইম এবং বি এর প্রাইম।
মানে এখানে হচ্ছে হোল প্রাইম, পুরাটার প্রাইম একটা প্রাইম, আর এখানে হচ্ছে এ এর প্রাইম এবং বি এর প্রাইম দুইটা প্রাইম। ঠিক তেমনিভাবে এখানে হচ্ছে একটা প্রাইম, আর এখানে হচ্ছে এ এর প্রাইম এবং বি এর প্রাইম দুইটা প্রাইম সমান সমানের ডান পাশে। এখানে একটা প্রাইম, হোল প্রাইম পুরোটার একটা প্রাইম, এদিকে এসে এ এর প্রাইম হলো এবং বি এর প্রাইম হলো, দুইটার আলাদা আলাদা প্রাইম হলো। তো সেখানে এই যে চিহ্ন উল্টে যায়, মাঝের চিহ্ন উল্টে যায়, এখানে ছিল ইউনিয়ন, এখানে এসে যায় ইন্টারসেকশন, এখানে ছিল ইন্টারসেকশন, এখানে এসে হয়ে যায় ইউনিয়ন। আশা করি ক্লিয়ার। এখানে হলো পুরাটার হোল প্রাইম একটা প্রাইম, এখানে এসে হয়ে গেছে দুইটা প্রাইম আলাদা প্রাইম, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে থেকে বেরোয় গেছে। এখানে পুরোটা ব্র্যাকেটের মধ্যে আছে এ এবং এ ইন্টারসেকশন বি এর প্রাইম একটা প্রাইম, এখানে এসে এ এর প্রাইম এবং বি এর প্রাইম দুইটা আলাদা প্রাইম হয়ে গেছে। সেক্ষেত্রে কি হয়, ভিতরের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, ইউনিয়ন ইন্টারসেকশন হয়ে গেছে, ইন্টারসেকশন ইউনিয়ন হয়ে গেছে। আর এটা হলো এই যে মর্গান নামক একজন ব্যক্তি সেই সূত্রটা দিয়েছে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এবার যাই আমরা অঙ্কে। এবার এতক্ষণ যা ডেসক্রিপশন করলাম, ব্যাখ্যা করলাম, সেই ব্যাখ্যার আলোকে দেখো এইগুলো হচ্ছে তোমার অঙ্ক। বলো এখানে অ্যান্সার দাও, তোমরা অ্যান্সার দাও দ্রুত। প্রথমটা অ্যান্সার কি হবে বলো? স্বাভাবিক সংখ্যার সেটের ক্ষুদ্রতম সদস্য হলো। অ্যান্সার দাও। ক্লিয়ার দাদা, ধন্যবাদ, এক্সিলেন্ট ক্লাস দাদা, ক্লিয়ার দাদা, ক্লিয়ার, ডান। যাক, আমার প্রিয় ভাই সোহেল আমিন, সোহরাব যথেষ্ট ভালো, এরা সোনিয়া, তারা যখন বলে আমার ক্লাস ভালো, অবশ্যই আমার ক্লাস ভালো। প্রথমটা কি বলছে বলো? স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট এর ক্ষুদ্রতম সদস্য কোনটা হবে? অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও, এক নম্বরের অ্যান্সার দাও, পারলে অ্যান্সার দাও, না পারলে দরকার নেই। স্বাভাবিক সংখ্যার সেট, এখানে স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য, কিন্তু স্বাভাবিক সংখ্যা না, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে হচ্ছে স্বাভাবিক সংখ্যা শুরু, 1 2 3 4 5 6 7 11 100, এগুলো সবই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য হলো 1, সদস্য বা এলিমেন্ট বা উপাদান। তো অ্যান্সার হবে 1। শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা না, শূন্যের অন্য একটা বড় ব্যাখ্যা আছে। তো এখানে কি দেখলাম? স্বাভাবিক সংখ্যার সেটের ক্ষুদ্রতম সদস্য, স্বাভাবিক সংখ্যার সেটের ক্ষুদ্রতম সদস্য হবে 1। যদি এটাকে ঘুরাইয়ে বলে যে সকল জোড় স্বাভাবিক সংখ্যা, এখানে যদি জোড় বলে দেয় বর্গের জয় হোক আর র, যদি বলে সকল জোড় স্বাভাবিক সংখ্যার সেটের ক্ষুদ্রতম সদস্য, তাহলে অ্যান্সার কি হবে বলো? একে হবে অ্যান্সার 1। তাহলে 2 নম্বর বলো যে সকল জোড় স্বাভাবিক সংখ্যার সেটের ক্ষুদ্রতম সদস্য কত হবে? অ্যান্সার দাও। অসীম। জোড় স্বাভাবিক সংখ্যার, সকল জোড় স্বাভাবিক সংখ্যার সেটের ক্ষুদ্রতম সদস্য, এই যে ক্ষুদ্রতম সদস্য কে হবে? শেখ মোহাম্মদ হাসান অ্যান্সার দিছে 2ই হবে অ্যান্সার। জোড় সংখ্যা তো 2 দিয়ে শুরু হয়, 2 4, তার সবথেকে ক্ষুদ্রতম সদস্য হবে 2, জনি আহমেদ, তখন 2। হ্যাঁ, সুন্দর। নেক্সটে 5 এর গুণিতকের সেট কোন ধরনের সেট? গুণনীয়ক না, গুণিতক। 5 এর গুণিতক কি? 5 দিয়ে যে সংখ্যাকে ভাগ করা যায় তাই হলো 5 এর গুণিতক। তাহলে 5 এর গুণিতক কি হতে পারে? হতে পারে 10, হতে পারে 15, হতে পারে 20, হতে পারে 100, হতে পারে 1000, হতে পারে 1 মিলিয়ন। 5 দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় ওই সংখ্যা হলো 5 এর গুণিতক। তো 5 এর গুণিতক কতগুলো আছে তা কি আমরা গণনা করতে পারি? পারি না। 5 এর গুণিতক তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি। 5 এর উপরে যত 5 এর মাল্টিপল সংখ্যা আছে সবই 5 এর গুণিতক, গুণিতক। তাহলে 5 এর গুণিতক সেট কোন ধরনের সেট? অ্যান্সার দাও। সসীম, অসীম, সার্বিক, ফাঁকা। 5 এর গুণিতক সেট হবে অসীম সেট। অসীম মানে যার উপাদানগুলো গণনা করা যায় না, প্রচুর, হাজার লক্ষ কোটি।
তাহলে অ্যান্সার হবে অসীম। ধন্যবাদ, অনেক অ্যান্সার দিছে। সোনিয়া, সোহেল, শেখ, সাইফুদ্দিন অ্যান্সার দাও। জনি ভাই অ্যান্সার দাও। জনি। অসীম সেট, লিটন আখন্দ। লিটন আমার এই যে আরেকটা প্রিয় ভাই। স্বর্ণালী হালদার, অসীম। 3 নাম্বার। আজকের যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা কিন্তু প্রচণ্ড রকমের বেসিক ক্লাস। আমি কিন্তু এত বেসিক ক্লাস নেই না। গত যে 5টা ক্লাস দিয়েছি 5টা ক্লাসের নোট কিন্তু তোমরা অনেকে দাও নাই। স্বর্ণালী নোট দিয়েছে, অনেকেই নোট দিয়েছে। আমার সব থেকে ভালো নোট দিচ্ছে বর্তমানে হচ্ছে কে যেন, জান্নাতুল ফেরদৌস। আর নতুন পেইডের 2-4টা ছোটো ভাই বোন জয়েন করছে, ওরা খুব ভালো নোট দিচ্ছে। আমি যা করাই নোট দিবা। এখানে সোহেল আমিন এসে, এই যে ছোটো ভাই আছে, ও কিন্তু নোট দেয়, সবাই নোট দেয়। সব থেকে বেশি নোট দিচ্ছে এই পর্যন্ত এখানে আছে সোনিয়া। এখানে খেয়াল করো, মৌলিক সংখ্যার সেট কিরূপ হবে? মৌলিক সংখ্যা কি? যেমন 1 হতে পারে, 1 মৌলিক সংখ্যা না, 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 11 হতে পারে, 13 হতে পারে। এরকম প্রচুর মৌলিক সংখ্যা, লক্ষ কোটি মৌলিক সংখ্যা আছে। তো মৌলিক সংখ্যার সেট কিরূপ হবে? মৌলিক সংখ্যার সেট হবে, তাহলে মৌলিক সংখ্যার সেট হবে কোনগুলো? মৌলিক সংখ্যার সেটও হবে অসীম, কারণ এগুলো তো আসলে গণনা করা যায় না, কাউন্ট করা যায় না। লক্ষ কোটি সেট হবে মৌলিক সংখ্যা, এর কোনো শেষ নেই মৌলিক সংখ্যার। তাহলে মৌলিক সংখ্যার সেট হবে অসীম। এবার এটা দাও, 8-এর গুণনীয়ক। এখানে বলছিল গুণিতক। 8-এর গুণনীয়ক সেট কোনটি? 8-এর গুণনীয়ক মানে গুণিতক বলতে বোঝায় কি? তার মাল্টিপল। আর গুণনীয়ক বলতে বোঝায় যেগুলো দিয়ে ভাগ হয়। 8-এর গুণনীয়ক হবে 1, 2, 4, 8। মানে 8কে ভাগ করা যায় এমন সংখ্যা কি কি? 1, 2, 4 এবং 8। এই 4টা হচ্ছে 8-এর গুণনীয়ক সেট। এই 4টা সংখ্যা দিয়ে 8কে ভাগ করা যায়। ভিডিও লেসন আছে, দেখে নিও নেক্সটে। 8-এর গুণনীয়ক 1, 2, 3 অসীম। ধন্যবাদ। 1, 2, 4, 8। একটু পানি খাই। আমার ক্লাসটা মাত্র 20টা শেয়ার হয়েছে। আমার হাতে আরও 4টা-5টা পেজ আছে, অনেকগুলো অঙ্ক আছে। তোমরা লাইভটা একটু শেয়ার দাও তো। আমার প্রিয় ছোট ভাই বোন যারা আছো, সোহরাব, মধুসূদন, সোনিয়া, লিটন, ফিরোজ আহমেদ, তোমরা সবাই 10টা করে শেয়ার দাও। অন্তত 10 জনে 10টা শেয়ার দিলে 100টা শেয়ার হয়ে যাবে লাইভটা। এখানে খেয়াল করো, বলছে কি 5 নাম্বার অঙ্ক, তাই না? A = 1, 2, 3, B = যদি ফাঁকা সেট হয় বা বড়ি সেট হয়, তবে A ইউনিয়ন B = কি হবে? A এর মান হচ্ছে 1, 3, 5 এবং B সেটের উপাদান হচ্ছে ওরি বা ফাঁকা। তবে A ইউনিয়ন B = কি হবে? এই হলো তোমার ইউনিয়ন। A হলো 1, 2, 3 আর B হলো তোমার ফাঁকা। তাহলে এখানে এই সেটটা কি হবে? অ্যান্সার দাও। 5 নাম্বার অ্যান্সার দাও। দ্রুত অ্যান্সার দেবো, আমার হাতে অনেকগুলো অঙ্ক আছে। 1 ঘন্টা হয়ে গেছে সোজা, 45 বাজে। এখানে দেখো 1, 2, 3 আর এখানে আছে ফাঁকা সেট। এর ইউনিয়ন মানে কি? সবগুলো নিতে হবে, অল বা কমন। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার দাও দ্রুত। 1 হবে, এরপরে 2 হবে, কই অ্যান্সার দাও। এরপরে 3 হবে, এরপরে আর হবে না। অর্থাৎ ফাঁকা সেট মানে ফাঁকা একাই সেট। যখন ইউনিয়ন বা সংযোগ সেট গঠন করা হয় তখন কিন্তু এখানেই ফাঁকা আসে না। ফাঁকা সেট মানে কোনো সেটই নেই, এখানে কোনো সেটই নেই, এটা বাদ। তাহলে সংযোগ সেট হবে 1, 2, 3। 1, 2, 3 ফাঁকা আসবে না। জনি আহমেদ, ফাঁকা সেট আসবে না। এই জিনিসটা বোঝানোর জন্যই আমি দেখাচ্ছি যে ফাঁকা সেট মানে হচ্ছে ফাঁকা সেট, ওখানে কোনো সেটই নেই, এখানে কিছুই নাই। তো এখানে কোনো উপাদানই নাই। এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, আর এই জায়গায় কোনো উপাদানই নাই, মানে কিছু নাই। তার মানে যদি কিছু না থাকে সেখান থেকে আমি কিছু নিতে পারি না। তার মানে এই সেটটা হবে, যখন সংযোগের কথা বলবে তখন সব উপাদানগুলো নেব, এই জায়গায় কোনো উপাদানই নেই। বোঝা গেছে? তার মানে সেট হবে 1, 2, 3। 1, 2, 3 হবে, কারণ এটা হচ্ছে ফাঁকা সেট মানে এখানে কোনো উপাদান নাই। এখানে ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে, আমি ইউনিয়ন মানে বলছিলাম যে ওয়াল, মানে সবগুলো উপাদান নিব। এখানে তো কোনো উপাদানই নেই, এখানে উপাদান আছে 1, 2, 3, এখানে কোনো উপাদানই নেই।
1 2 3 হবে অ্যান্সার, ফাঁকা হবে না, 1 2 3 হবে। 4 আসলো কই থেকে স্বর্ণালী? এখানে তো কোনো 4 নাই, 6 নাম্বার। যদি সেট এ সমান সমান 5 15 20 30 এবং বি সমান সমান 3 5 15 18 20 হয়, তবে নিচের কোনটি এ, এটা হচ্ছে কি কাপ, এ সরি ক্যাপ, অর্থাৎ এ ইন্টারসেকশন বি নির্দেশ করবে। এটা হচ্ছে 33তম বিসিএস প্রিলিমিনারিতে আসছে, বেশি দিন না, কিছুদিন আগেই 33তম বিসিএস প্রিলিমিনারিতে আসছিল। এ এ সেদ, এ সেদ কি হবে অ্যান্সার দাও 6 নাম্বারের। অ্যান্সার দিয়ে দাও সবাই, অ্যান্সার দিয়ে দাও, দ্রুত দ্রুত করে অ্যান্সার দিয়ে দাও। 6 নাম্বারের অ্যান্সার কি হবে? এ নিউ থিং ইজ গেইনিং। ধন্যবাদ। 5 15 6 হবে হচ্ছে 5, এখানে আছে 5, এখানে আছে 5, এখানে আছে 15, এখানে আছে 15, এখানে আছে হচ্ছে 20, এখানে আছে 20, তাহলে 5 15 20 হবে এই অঙ্কের অ্যান্সার। আমরা যাই নেক্সটে, সবাই অ্যান্সার দাও। নেক্সট এই জায়গাতে খেয়াল করো যে 7 নম্বর, এই জায়গাতে কি আছে 7 নম্বরে? তোমরা অ্যান্সার দিয়ে যাও, আমি অ্যান্সার দেখে যাবো, নাম্বার দিয়ে 7 নম্বর 8 নম্বর যে যেটা পারো 7 নম্বর 8 নম্বর নাম্বার দিয়ে অ্যান্সার দিয়ে যাবা, এগুলো সহজ আছে, জাস্ট প্র্যাকটিসের জন্য। 7 নম্বর হচ্ছে ইউনিয়ন বা সার্বিক সেট। 1 2 3 4 যদি 5 হয়, 1 2 3 4 5 হয়, এ সমান সমান হচ্ছে 1 2 4, বি সমান সমান হচ্ছে 2 4 5 হলে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম কত হবে? আমি কিন্তু এখানে অঙ্কের অ্যান্সার অনেকটাই নিয়ে আসছি। 7 নম্বরের অ্যান্সার দাও, খেয়াল করো। প্রাইম মানে কি? প্রাইম মানে হচ্ছে বাদ যাবে। খেয়াল করো, প্রাইম মানে কি? এ প্রাইম, প্রাইম মানে হচ্ছে, খেয়াল করো, প্রাইম সমান সমান হচ্ছে ইউ বাদ মানে ইউ মাইনাস। প্রাইম মানে হচ্ছে ওই জায়গায় বলে আসছি ইউ বাদ, ইউ এর থেকে বাদ যাবে। তো এখানে বলছে, খেয়াল করো, এটা হলো তোমার ইউ, এটা হলো তোমার এ, তার মানে এই যে দেখো এ প্রাইম মানে কি? ইউ এর থেকে এ বাদ যাবে, এই যে এ প্রাইম। বি প্রাইম মানে কি? বি প্রাইম মানে হচ্ছে ইউ এর থেকে বি বাদ যাবে। এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে তোমার এ। তো এ যদি 1 2 4 যদি বাদ যায়, 1 2 4 যদি বাদ যায়, তাহলে 3 5 থাকে, 3 আর 5 থাকে। এই 3 5 হলো তোমার এ প্রাইম। ঠিক তেমনি ভাবে বি প্রাইম মানে কি? ইউ থেকে বি বাদ যাবে। বি প্রাইম মানে ইউ থেকে বি বাদ যাবে। এই হলো তোমার ইউ, এখান থেকে বি বাদ যাবে, 2 4 5 বাদ যাবে, 2 4 5 বাদ যাবে, থাকবে 1 আর 3, 1 আর 3। এবার বলছে কি যে এই হলো তোমার এ প্রাইমের মান আর এই হলো তোমার বি প্রাইমের মান, এখানে বলছে ইউনিয়ন। তাহলে এই দুইটার ইউনিয়ন কি হবে? 1 3 5। ইউনিয়ন মানে কি? সবগুলো নিতে হবে। এই দুইটার ইউনিয়ন হবে 1 3 5। এইগুলো কিন্তু খুবই সহজ, এইগুলোই পরীক্ষায় আসে এবং এইগুলোই তোমরা পরীক্ষার হলে ভুল করো। 1 3 5। 7 নম্বরে দেখো সোনিয়া, আমার সব থেকে প্রিয় স্টুডেন্ট এবং সব থেকে ভালো স্টুডেন্ট, সে অ্যান্সার দিছে 1 এবং 3। এই 1 এবং 3 যে একটা রং অ্যান্সার দিলা সোনিয়া, এই একটা রং অ্যান্সারের জন্য একটা মার্ক কাটা যাবে, আর এই একটা মার্কের জন্য তোমার জবটা হাতছাড়া হয়ে যাবে। 1 2 5 না, কিন্তু 1 3 5। এইখানে খেয়াল করো, তাহলে এ ইউনিয়ন বি, এই যে হলো তোমার এ ইউনিয়ন বি, 1 3 5 ইউনিয়ন, এই যে ইউনিয়ন, ইউনিয়ন মানে কি? সব। 1 3 5 হবে তোমার অ্যান্সার। সোনি আবার ভুল দেছো, 1 2 5 কেন? 1 3 5 দাদা, ওইটা বি পার্টের, ও ওইটা বি পার্টের, মানে বি পার্ট চাই না, আমি পুরোটার অ্যান্সার দাও, পুরোটার অ্যান্সার বুঝতে পারছি, বি পার্টের দরকার নেই। 7 নম্বরের অ্যান্সার হবে 1 3 5। বোঝা গেছে? আমি কিন্তু দেখো এই অঙ্কটা এখানে লিখে রাখছি যাতে আমার সময় কম নষ্ট হয়, যাতে বেশি লিখতে না হয়। প্রাইম, প্রাইম মানে হচ্ছে ইউ বাদ, সবসময় মনে রাখবা প্রাইম মানে হচ্ছে ইউ বাদ বা ইউ এর থেকে মাইনাস হবে। এখানে এ প্রাইমের মানটা ইউ এর থেকে, এই যে ইউ এর থেকে এ বাদ দিব। বি প্রাইম মানে হচ্ছে ইউ এর থেকে বি বাদ যাব। তো এ প্রাইমের মান আসবে, এই যে এ প্রাইমের মান হলো 3 5, এই যে এ প্রাইমের মান হলো 3 5 আর বি প্রাইমের মান হলো 1 3। এই দুইটা যখন ইউনিয়ন করি তখন হয় 1 3 5, তো অ্যান্সার হয় 1 3 5। আর্মস
সাইদুল ইসলাম, ও সাইদুল ভাই আমার আরেকটা প্রিয় ভাই, সবাই তো আমার প্রিয় ভাই, নতুন ভাইগুলা কই। নেক্সট, সার্বিক সেট ইউ 1 2 3 4 5 6, সার্বিক সেট ইউ মানে হচ্ছে ইউনিভার্সাল সেট, সার্বিক সেট 1 3 4 5 6, এ সমান সমান 1 3 5, বি সমান সমান 3 5 6 হলে এ প্রাইম বি কত হবে, এটা তোমরা অ্যান্সার দাও। এই 8 নাম্বার কিন্তু আমি করি না এখানে, কারণ এই 7 নাম্বারের 8 নাম্বার একই। 8 নাম্বারের অ্যান্সার দাও, 8 নাম্বারের অ্যান্সার দাও। 2 4 অ্যান্সার দিছে, দ্রুত অ্যান্সার দাও 8 নাম্বারের। 8 নাম্বার অ্যান্সার দাও সোহেল আমিন 2 4, জনি আহমেদ 2 4, দ্রুত অ্যান্সার দাও, সবাই দ্রুত অ্যান্সার দেবে। অঙ্ক যত দ্রুত করবা তত ব্রেন ফাস্ট হবে, ব্রেন অনেক ফাস্ট দরকার। 2 4, সোহেল আমিন প্রথমে লিখছে 2 4, আবার লিখছে 2 4 2 4। লিটন আকন্দ একটু ব্র্যাকেট দিয়ে দাও, ভালো দেখাবে যদি সম্ভব হয়, কিবোর্ডে থাকে। 2 4 সেটটা হবে 2 4, ব্র্যাকেটের মধ্যে থাকবে 2 4 2 4, ধন্যবাদ। 2 4 2 4 2 4, সবাই 2 4 দিছে, তাহলে মনে হয় 2 4ই হবে, তাই না? আলফাজ, লিটন আকন্দ ভালো ম্যাথে দেখলাম। আকন্দ, আসলে আখন্দ না আকন্দ বুঝতেছি না আমি, আচ্ছা পরে শুনে নেব। জান্নাতুল ফেরদৌস সেতু আগের অঙ্কগুলো অ্যান্সার দাও নাই কেন, সমস্যা কি? সমস্যা হলে বলো কিন্তু, সব অঙ্কের অ্যান্সার দেবা। 2 4 2 4 2 4, সোনিয়া 2 4, ধন্যবাদ। এই তো 2 4, সবাই অ্যান্সার দিছে 2 4, মানে 2 4ই। আমরা চলে যাই নেক্সটে। এই ম্যাথটা খেয়াল করো, এ সমান সমান 1 2 3, বি সমান সমান 3 4 এবং সি সমান সমান 4 5 6 হলে এ মাল্টিপল বি ইন্টারসেকশন বি মাল্টিপল সি কত হবে? অ্যান্সার দাও। এখানে কিন্তু আমি কিছুটা করে রাখছি বোঝার সুবিধার্থে, নিজেরা করো। এ মাল্টিপল বি, প্রথমে এ আর বি মাল্টিপল করব, তারপরে বি মাল্টিপল সি করব, তারপরে এই দুইটাকে আমরা কি করব? ইন্টারসেকশন করব। এ মাল্টিপল বি, দেখো এর মান হচ্ছে 1 2 3, একটু খেয়াল করো, এর মান হচ্ছে 1 2 3 আর বি এর মান হচ্ছে 3 4। এই দুইটা আমরা যদি মাল্টিপল করি হয় কি? 1 3 1 4, 2 3 2 4, 3 3 3 4। ক্রম থাকবে কিন্তু, আমি বলছিলাম না অর্ডার অফ সেটস মানে ক্রমজোর, অবশ্যই ক্রম থাকবে। 1 3 1 4, 2 3 2 4, 3 3 3 4। এগুলো কিন্তু খুবই সহজ, পরীক্ষায় কিন্তু এইগুলোই আসে আর এইগুলোই তোমরা ভুল করো। 1 3 1 4, 2 3 2 4, 3 3 3 4, ক্রমজোর। এদিক থেকে এই সেট থেকে আগে যাবে, এই সেট থেকে পরে আসবে। এটা হলো এ মাল্টিপল বি। বি মাল্টিপল সি, এটা হলো বি, এটা হলো সি, এই দুইটা করব মাল্টিপল। কি হবে? 3 4 3 5 3 6, 4 4 4 5 4 6। ক্রম থাকবে কিন্তু এই দিক থেকে আগে আসবে। 3 4 3 5 3 6, 4 4 4 5 4 6, 3 4 3 5 3 6, 4 4 4 5 4 6। তাহলে এটা হলো তোমার এ গুণ বি, আর এটা হলো তোমার বি গুণ সি। তাহলে এ গুণ বি, এইটার ইন্টারসেকশন কি হবে? এ গুণ বি এর মান হলো এইটা, আর বি গুণ সি এর মান হলো এইটা। এই দুইটার মধ্যে ইন্টারসেকশন মানে কমন যায় কোনটা? 3 4, হ্যাঁ কার্তেসীয় গুণজ সেট। জনি আহমেদ আমার প্রিয় একটা ভাই অ্যান্সার দিছে 3 4। এইগুলো খুবই সহজ। পরীক্ষার হলে এই সহজ জিনিসগুলোই আছে, কিন্তু তোমরা করতে পারো না, ভুল করে আসো। এই সহজ জিনিসগুলো যখন 20 মিনিটের ভিতর আমি 20টা করতে দেব, তখন অনেকেই করে উঠতে পারবা না, একটা দুইটা ভুল করবা, অনেকে পুরোগুলো করতেই পারবা না। আর একটা দুইটা যে করতে পারবা না, সময় পাবা না, এর জন্য তোমার জবটা হাতছাড়া হয়ে যাবে। পরীক্ষায় কিন্তু খুব কঠিন জিনিস আসে না, সমস্যা হলো প্র্যাকটিস না থাকার কারণে তোমরা করে উঠতে পারো না। অ্যান্সার হবে 3 4। নাইম শেখ অ্যান্সার দিয়েছে 3 4, দেবব্রত সরকার 3 4, সাইদ ভাই অ্যান্সার দাও, সাইদ ইজ ওয়াচিং। আলফাস 3 4। এখানে কমন হচ্ছে একটা, এই যে 3 4, এই উপাদানটা সেটটা, আর এখানে আছে এই যে 3 4।
এইগুলোর মধ্যে এই যে মাল্টিপল করে 1 2 3 4 5 6, এখানে 6টা উপাদান আর এখানে 1 2 3 4 5 6, 6টা উপাদান। এর মধ্যে এই যে 3 4 আর এই যে 3 4 এই একটাই কমন যায়, তাহলে উপাদান হবে 3, 4। তোমরা লাইভ শেয়ার দাও না কেন? এত বলার পরে সেই 21টা শেয়ারই রয়েছে। 3 4 নেক্সট। কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 346কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে? এটা হচ্ছে 22তম বিসিএস এ আসছে প্রিলিমিনারিতে। কোন কোন স্বাভাবিক সংখ্যা 346কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে তার সেট নির্ণয় করতে বলছে। খেয়াল করো, কতকে ভাগ করব? 346। 346কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে। অ্যান্সার দিতে পারলে অ্যান্সার দিয়ে দাও, যে যে পারো শেষে অ্যান্সার দিয়ে দাও। 346, আর যে যে না পারো না বুঝো শেষে দেখো। 346কে 31 দিয়ে, 31 হচ্ছে অবশিষ্ট থাকবে, তার মানে যেটা দিয়ে ভাগ করব ওইটা ভাজক 31-এর থেকে বড়। ভাজকটা হবে কি 31 থেকে বড়। তো 31 যেহেতু অবশিষ্ট থাকবে, 346 থেকে 31 মান মাইনাস করলে হয় 315। তাহলে 315 এর গুণনীয়ক বের করব, যে গুণনীয়কগুলো 31-এর থেকে বড়। কিভাবে বের করি খেয়াল করো, গুণনীয়কটা বের করতে হবে। 315 গুণনীয়ক বের করার নিয়ম হচ্ছে 315কে আমি ছোট সংখ্যা, সব থেকে ছোট সংখ্যা 3 দিয়ে ভাগ করব। 5 আর 1 6 আর 3 9, 3 দিয়ে ভাগ হয়। 3 দিয়ে ভাগ করলে 103, সরি 3 দিয়ে ভাগ করলে হয় 105। 5 দিয়ে ভাগ করলে হয় 5 20 105 21, 3 21 63। এরপরে 5-এর পরে 7 দিয়ে যায়, 7 নং 63, 5 নং 45। এরপরে 9 দিয়ে যায়, 9 হচ্ছে 5 নং 45, 5 7 35। এরপরে হচ্ছে 35, 9 10 11 12 13 14 15 দিয়ে যায়। 15-এর আগে অন্য কোনো কিছু দিয়ে যায়? 10 দিয়ে যায় না, 11 12 13 14 15, 15 দিয়ে যায়। 15 দিয়ে 45 কাটে 3, 3 7 21, 3 7 21 আর হয় না, খেয়াল করো। তাহলে 315 এর ফ্যাক্টর বা উৎপাদকগুলো হলো কি কি? 3 5 7 9 15 21 35 45 63 105। আর এটা হলো 1 আর 315। তো 31-এর থেকে বড় কি কি আছে? 35 45 63 105 31। 35 45 45 63 105 আর হচ্ছে 315। এটা হবে তোমার সেট। 15+ শেয়ার দিয়েছি দাদা, আপনারাও দেন। 43টা শেয়ার হয়েছে, আমার এই ভাই একাই শেয়ার দিছে সব। কে যদি ভাগ করি 31 অবশিষ্ট থাকবে, তার মানে যে সংখ্যাটা দিয়ে ভাগ করব ওই সংখ্যাটা 31-এর থেকে বড়। 346কে যদি ভাগ করি 31 যদি অবশিষ্ট থাকে, তাহলে 31 অবশিষ্ট থাকে বাদ দিয়ে দেই, অবশিষ্ট যা থাকে বাদ, মানে 315 নিঃশেষে ভাগ হবে। 315কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়। 3 5 7 9 15 21 35 45 63 105 এবং 315 এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। যেহেতু বলছে ভাগশেষ 31 থাকবে, তার মানে ওই সংখ্যাটা 31-এর থেকে বড়। তো 31-এর থেকে বড় সংখ্যা হচ্ছে 35 45 63 105 আর 315। ভুলে 34 লেখা পড়ে গেছে। না, ভুল করা যাবে না। পরীক্ষার হলে ভুল করলে কিন্তু 35 45 63 105 315, 34 লেখা যাবে না। 34 লেখা হয়ে গেলে আবার অ্যান্সার দাও, কপি করে আবার দাও। 34 দেওয়া যাবে না কোনোভাবেই। এই যে ভুল করলেই কিন্তু 34 হয়ে গেছে, 35 হবে। যাক, সমস্যা নাই। 35 63 45 105 315।
আবার একটু বলি, খেয়াল করো কত ছিল বলো, এই একটু জিনিসটা খেয়াল করো, 315। উৎপাদক বের করার নিয়ম হচ্ছে এটাকে আমরা সব থেকে ছোট সংখ্যা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে 300 ভিতরে যে 100, 15 ভিতরে যায় 5, অর্থাৎ 105 বার। এটা 5 দিয়ে ভাগ হয়, 5 দিয়ে করবো। একটু খেয়াল করো আমার দিকে, বোর্ডের দিকে। 5 দিয়ে 105 করলে 5 20 100, 20 আর 1 21, 21 বার যায়। 5 দিয়ে 105 করলে 21 বার যায়, 21 গুণ 3, তাহলে 3 21 63। 5-এর পরে কত? 7 দিয়ে যায়, 7 দিয়ে এই সংখ্যাটা ভাগ দেয়, 7 দিয়ে এই সংখ্যাকে ভাগ করলে কত হয়? 9। 5 9 45। 7-এর পরে 8 9, 8 দিয়ে যায় না, 9 দিয়ে 45 ভাগ হয়। 9 দিয়ে 45কে ভাগ করলে 5, 5 7 35। 9-এর পরে 10 11 12, কোনো সংখ্যাই কিন্তু ভাগ হয় না। 10 11 12 13 14 15, 15 দিয়ে যেটা ভাগ হয় 45, 15। 15 দিয়ে 45কে ভাগ করলে 3 15 45, 3 7 21। তারপরে 15-এর পরে 16 17 18 19 20, কোনো সংখ্যা দিয়ে ভাগ হয় না, 21 দিয়ে ভাগ হয়। তার মানে 3 5 7 9 15 21 35 45 63 105। 315 এর উৎপাদকগুলো হলো এইগুলা, আর বাকি আছে 1 আর 315। নাইম শেখ 35 34 কেন? 35 45 63 105 315। নাইম শেখ ভুল হয়েছে ভাই, 34 হবে না, 45 হবে। এবার আসো নেক্সটে। এই যে ফ্যাক্টরগুলো বের করলাম, এই ফ্যাক্টরগুলো কিন্তু এইভাবে বের করতে হয়, সহজ পদ্ধতি সব থেকে। এখানে খেয়াল করো, তালিকা পদ্ধতিতে নিচের কোনটিকে বলা হয়? তালিকা পদ্ধতি নিচের কোনটিকে বলা হয়? আমরা পড়ছি না, তালিকা পদ্ধতিকে বলা হয় হচ্ছে রোস্টার পদ্ধতি বা ট্যাবুলার মেথড। তালিকা পদ্ধতি নিচের কোনটিকে বলা হয়? রোস্টার মেথড বা ট্যাবুলার মেথড। তালিকা পদ্ধতি যেখানে নির্দিষ্ট উপাদান থাকবে এবং উপাদানগুলো ব্র্যাকেটের মধ্যে আটকানো থাকবে এবং কমা দিয়ে উপাদানগুলোকে আলাদা করা হবে, এটা হচ্ছে রোস্টার বা ট্যাবুলার। উপাদান সংখ্যা নির্দিষ্ট হবে। আর এর অপোজিট আছে সেট বিল্ডার মেথড। সেট বিল্ডার মেথডে অনেক, যেখানে হচ্ছে ধর্মের উল্লেখ থাকে, কি থাকে? সাধারণ ধর্মের উল্লেখ থাকে। আর এর উপাদান সংখ্যা হয় অগণিত, আনকাউন্টেবল। আবার বলি, তাহলে রোস্টার বা ট্যাবুলার মেথড হচ্ছে সেই মেথড যে মেথডে উপাদানগুলো নির্দিষ্ট থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকানো থাকবে, উপাদানগুলো কমা দিয়ে আলাদা করা হবে। অপোজিট হচ্ছে সেট বিল্ডার পদ্ধতি, যেখানে উপাদান থাকে না, ধর্মের উল্লেখ থাকে। আর এই ধর্ম ধরেই আমরা ওই ধরনের যত উপাদান আছে সব উপাদানই হচ্ছে সেটের উপাদান হয়, এবং এখানে উপাদান হয় আনকাউন্টেবল, যেটা আমরা গণনা করতে পারি না, অনেক অনেক উপাদান হয়। 12 নম্বর, কোনটি মর্গানের সূত্র? মর্গানের সূত্র আমরা জানি এইটা কি, যে যদি এখানে বাম পাশে হোল প্রাইম হয়, পুরোটার একটা প্রাইম হয়, ডান পাশে আলাদা আলাদা প্রাইম হয়। বাম পাশে যদি পুরোটার হোল প্রাইম একটা প্রাইম হয়, ডান পাশে আলাদা আলাদা প্রাইম হয়, সেক্ষেত্রে ভিতরের চিহ্ন উল্টে যায়, ভিতরের চিহ্ন উল্টে যায়। যদি সার্বিক সেট ইউ সমান সমান এত হয়, এ সমান সমান এত হয়, বি সমান সমান এত হয়, তাহলে ইউ বাদ এ সংযোগ বি এর মান নির্ণয় করো। এই অঙ্কের অ্যান্সার দাও। এই পর্যন্ত শেষ, আজকে এই পর্যন্ত। এই অঙ্কটার অ্যান্সার দাও। এই যে বাদ, বাদ মানে হচ্ছে মাইনাস, বাদ মানে হচ্ছে মাইনাস। আবার বলি যে আজকের ক্লাসে যা করাইছি সবই কিন্তু অনেক সহজ, আর এই সহজ জিনিসগুলো প্রচুর কাজে লাগে, প্রচুর কাজে লাগে, বুঝতে হবে এই সহজ জিনিসগুলো। আমি আজকে তোমাদেরকে করালাম না, তার মানে কি আমার আগে যা শেখা ছিল তার থেকে আজকে আমি আরো একটু বেশি শিখলাম, শেখার কোনো শেষ নেই। এটার অ্যান্সার দাও, এটার অ্যান্সার দিলে আজকে ক্লাস শেষ, কষ্ট হয়ে যাচ্ছে। স্যার অপশন দিলে উত্তর করা সহজ, সুবিধাজনক, কিছু সিম্বল মোবাইল আসে না। ভালো বলছো লিটন আকন্দ। এই অঙ্কটার অ্যান্সার দাও, আজকের মতো ক্লাস শেষ।
1 ঘন্টা প্রায় 25 মিনিট হয়ে গেছে। এটা হচ্ছে তোমাদের পরীক্ষা, সবাই অ্যান্সার দাও 13 নম্বর। আমি একটু বসি। সব করা আছে বোর্ডে, শুধু অ্যান্সারটা দিবা। জান্নাতুল 89, সোনিয়া 89, জান্নাতুল ফেরদৌস আমার পেইডের একটা ছোট বোন আজকেই জয়েন করছে। আমার অনেক ক্লাস আছে, সব ক্লাসের নোট দিবা। এই যে জান্নাতুল ফেরদৌসকে বলি, এই যে সোহেল আমিন, তারপরে এই যে কি যেন সোনিয়া, প্রিয়াঙ্কা, এরা কিন্তু প্রচুর, এই যে সোহরাব ভাই, আলফাজ, এরা কিন্তু প্রচুর নোট দিছে। আর তারপরে যে মধুসূদন, সেই শুরু থেকে আছে এরা। তোমাদেরকে বলি, নতুন যারা, স্বর্ণালী, শেখ মোহাম্মদ হাসান, তৌকি খানম অনেক দিন যাবত আছে, জান্নাতুল ফেরদৌস সেতু, আমার প্রত্যেকটা ক্লাস যথেষ্ট মূল্যবান। ফিরোজ আহমেদ আছে, শাকিল আছে, ওরা লাইভে থাকতে পারে না, কিন্তু ওরা পরবর্তীতে নোট দেয়। তোমরা নতুন যারা আছো, তোমরা সবাই অনেক সুন্দর করে অঙ্কগুলো করে খাতায় করে করে প্রতিদিন নোট দিবা, আমাকে দেখাবা, গ্রুপে দিবা। গ্রুপে দিলে সব থেকে বেশি লাভ। অনেকে দেখে, অনেকে লাইক দেয়, কমেন্ট করে, সেগুলো তোমাদের মনোবল বৃদ্ধি করে। আলফাজউদ্দিন, অঙ্কের অ্যান্সার হচ্ছে 89, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, তাই না? দেবব্রত সরকার, ফাঁকা সেট কেন? এ ইউনিয়ন বি এর মান দেওয়া আছে এত, এ ইউনিয়ন বি ইউ থেকে বাদ যাবে, 1 2 3 4 5 6 7 বাদ যাবে, 1 2 3 4 5 6 7 বাদ যাবে, ওই যে শেষে 8 9 থেকে যায়। দেবব্রত সরকার, বাই অ্যান্সার দাও ঠিক করে। ধন্যবাদ। সেরা সেট অধ্যায়ের সেরা ক্লাস করলাম আজকে, অনেক অল্প সময় অনেক কিছু তথ্য জানতে পারলাম, অসংখ্য ধন্যবাদ। সোহরাব ভাইকে আমি আর ধন্যবাদ দিয়ে ছোট করব না। সোহরাব ভাই সবসময় অনেক সুন্দর সুন্দর কমেন্ট দেয়, সে আমার ক্লাসে যথেষ্ট খুশি এবং আমার ক্লাসেও থাকে। তাহলে আজ এ পর্যন্ত থাক, সবাই নোট দিও, কালকে আবার দেখা হবে। তোমরা লাইভটা একটু শেয়ার দিও, তোমাদের ছোট ভাই বোন বন্ধু যারা আছে সবাইকে আমাদের এই প্ল্যাটফর্মে নিয়ে আসো। আজ এ পর্যন্ত। শুক্র শনিবার আমার কষ্ট হয় বেশি, বাসায় থাকি, এদিকে ওদিকে যাই, একটু কাজবাজ করি। আমার অফিসের দিনে যতটুকু কষ্ট না হয়, শুক্র শনিবার আমার বেশি কষ্ট হয়, কারণ বাসায় থাকতে হলে শ্রম দিতে হয় বেশি, বিশেষ করে সন্তানের পিছনে। তো শুভরাত্রি। আগে জব পরে সব। আমার নতুন ছোট ভাই বোন যারা আছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য। তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা নোট দিবা, নিয়মিত নোট দিবা। আমার প্রত্যেকটা ক্লাসই যথেষ্ট মূল্যবান, যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ক্লাসের ভিতর যথেষ্ট ইনফরমেশান থাকে, প্রচুর ইনফরমেশান থাকে। আগে জব পরে সব। আমরা একটা স্লোগানে সবাই চলে যাই, আগে জব পরে সব। সমাপ্তি চক্রবর্তী স্মৃতি, আমরা সবাই একটা স্লোগানে চলে যাই, আগে জব পরে সব। সবাই একটা স্লোগান দিয়ে চলে যাও। সেতু, জনি, লিটন, নাইম, আগে জব পরে সব। শুভরাত্রি দাদা, থ্যাংক ইউ স্যার, গুড নাইট। লিটন আকন্দ, ওই যে আগে জব পরে সব স্লোগানটা দিয়ে যাও। সবাই আমরা একটা স্লোগানে চলে যাই, আগে জব পরে সব। সবাই দ্রুত কমেন্ট করো, আগে জব পরে সব, আগে জব পরে সব। তৌকি খানম, কই সবাই দ্রুত। মধুসূদন, আগে জব পরে সব। আমার এই যে প্রিয় ভাই মধুসূদন, সেই শুরু থেকে আমার সাথে আছে, আগে জব পরে সব। এক কমেন্ট 1000 বার করছে। কমেন্ট করলে কি হয়? বারবার কমেন্ট করলে মনের ভিতরে ঢুকে এটা, যে আগে জব পরে সব, যে কোনো কিছুর বিনিময়ে আগে জব নিতে হবে আমাদের। এই তো জনি আহমেদ, নতুন ভাই, আগে জব পরে সব। শুভরাত্রি, ভালো থাকো সবাই। নোট দিও, লাইভ শেয়ার দিও। ছোট ভাই বোন বন্ধু যারা আছে জবের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে আমার প্ল্যাটফর্মে নিয়ে এসো, পরিচয় করে দিও। শুভরাত্রি, আগে জব পরে সব। ধন্যবাদ অনেক অনেক। সোহেল আমিন এসে আমার ভাইটা অনেক লাইভগুলো শেয়ার দিছে।